আমি যাবো আর আসবো, ফাল দেও না। মামা কোথায়? সে দুধ দিল। কি বলবো আমি, ওর বংশে কোনো আদব কায়দার বুবু তুমি আবার চলে না। বংশ নিয়ে কথা বলো। একটা বাচ্চা মেয়ে রাস্তা দাঁড়ায় আছে, আপনার কোনো দায়িত্ব নাই? আমি তো মিষ্টি আনতে গেছিলাম। Sorry sir, maybe it's the wrong address. এই যে ভাইয়া, না, আমার এমন ফিল হচ্ছে যে আমি বাসাটা বোঝা হয়ে আছে, আমাকে পার করতে পারলে আম্মা বাঁচে। আরে ভাই এটাও আপনার কই দিব চলে কেমনে? আপনি জান না ভাই, আপনার কাজে যান, আমার ডিস্টার্ব করতেছেন কেন আপনি? আমার যার লগে কথা কর, আমি কথা কইলিস, আপনি যান যান। কার লগে কথা কইছেন আপনি? আমার এই বাড়িওয়ালার লগে কথা হইছে। কখন, কোন দিন, কোন সময়? আরে ভাই এটাও আপনার কই দিব কোন সময় কোন দিন? তা আমারে কইবেন না, কারে কইবেন? কারণ বাড়ির মালিক তো আমি। আপনি বাড়ির মালিক? আপনি এটা হাসার কি হইলো রে ভাই? আপনার নিজের কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আপনি বাড়ির মালিক? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? কেন আমার দেখে মনে হয় না দাম বাড়িওয়ালা? আপনার দিকে মনে হইতেছে এবারে কি একটা যে মুসামুসি করেন এরকম মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বাড়ির মালিক নিজের দাবি করতেছেন, তাহলে আপনার একটা অঙ্ক করি আপনার সাথে। 200 টাকা আছে পকেটে? না, আমার কাছে টাকা নাই। দেখছেন, এটাই হলো প্রমাণ যে আপনি এই বাড়ির মালিক না, আপনি কি একটা। এই মোটু ভাই, এই আপনি বাড়ির মালিক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম আম্মাজান। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। খুবটা বেশি। কেন? আচ্ছা, এই যে নাইমে গেল, হ্যাঁ। কি হয় আপনার? ও আমার ভাই। কিভাবে সম্ভব? কেন? না না, আপনার শরীরের মানে গায়ের রং দুধের মতো সাদা ফকফকা, আর আপনার ভাই তো একদম পাইলার কালির মতো। কেমনে সম্ভব এটা? আসলে ও হচ্ছে আমার বাবার মতো আর আমি হচ্ছে আমার মার মতো। ওহো, আপনি আপনার মার মতো। জি। কিন্তু কি হয়েছে আঙ্কেল? নিছে? কি কি নিছে? মাত্র। ভালো থাকবেন আঙ্কেল। তোমা তোকে একটা ছবি দিয়েছিলাম, দেখেছিস? ছেলেটা কেমন? মা, তুমি তো আমাকে কোনো ছেলের ছবি দাওনি, তুমি তো আমাকে একটা লোকের ছবি দিয়েছো। লোকটা দেখো লোকের মতো। শোন, বিয়ে শাদীর জন্য একটা ভারী কি ধরনের মানুষই ভালো। চ্যাংড়া ফ্যান আর বিয়ে দিয়ে কোনো লাভ নেই। মা তাহলে এক কাজ কর, তুমি আরেকটু বয়স্ক দেখো, আরো বুড়া লোক দেখো। যত ভারী কি তত ভালো না? দিয়ে একটা একটু ফাজলামি না, তুই ফাজলামি করিস। মা দেখেছিলেন ওকে? হ্যাঁ, ও অবশ্য ওকে একটা ছবি দিয়েছে, দেখো তো তুমি ছেলেটা কেমন, ও কি ফাজলামি করছে। কই রুমা, তুমি তো ওকে কিছু বলোনি, ছবিও তো দেখাওনি, দেখাও। ছবি দেখতে হবে না, আমার কাছ থেকে ডিসক্রিপশন ছবি। ধরো ওই লোককে আমি বিয়ে করলাম, বিয়ের পর আমি হানিমুনে গেলাম, মানুষজন কি বলবো জানো? একটা মেয়ে তার শ্বশুরের সাথে হানিমুনে আসছে। এটা আবার কেমন কথা হলো? দেখো দেখো দেখো, দিয়ে একটা বাড়ি। এই শোন শোন, সাইমের সাথে বিয়ের প্রস্তাব এলো, তারপর ওদের আর কোনো খোঁজ খবর নেই। বিয়ে দিতে হবে না বল? হ্যাঁ, রুমা, যে কোনো জিনিস নিয়ে ফাতলামো করাটা তুমি একেবারে অভ্যাসে পরিণত করে ফেলছো কিন্তু। হ্যাঁ, একদম ঠিক না কিন্তু রুমা। হ্যাঁ, সব কিছু নিয়ে ফাতলামো করো। কথা হচ্ছে এক সময় না এক সময় তো বিয়ে করতে হবে, তাই না? যেহেতু করতে হবে, কোনো না কোনো ছবি তো সিরিয়াসলি দেখতে হবে রুমা। অফকোর্স সিরিয়াসলি দেখবো, বিয়েও করবো, কিন্তু শ্বশুরকে বিয়ে করবো না। আমি একটা ছেলে মানে হাজবেন্ডের মতো দেখতে ছেলে বিয়ে করবো। আচ্ছা ফাজিল একটা ফাজিল। দেখো বৌমা, তুমি দেখো, ওকে তুমি সামলাও, আমি পারবো না। ভাবি একটা বুড়া লোক নিয়ে আসছে, কি আশ্চর্য। ভাবি ঠিক আছে, তুমি মার সামনে মা কোন সেন্সের কোনো লোক নিয়ে আসলো? আর মাকে তুমি চিনো না, যে কোনো বিষয় নিয়ে টেনশন করো, ওই তো এটা নিয়ে আবার টেনশনে পড়ে যাবে। লোকের তার বয়স বড় ভাইজানের চেয়ে বেশি। সত্যি মানে কি তুমি তুমি কি বলতে চাচ্ছ? তোমার ভাইয়াকে শ্বশুর শ্বশুর দেখায়? না না না, এটা আমি বলতে চাই না। ভাইয়া তো খুবই হ্যান্ডসাম, খুবই ফিট, আমার ভাই না। আমি বলতে চাইছি যে ভাইয়ার চেয়েও বড় আর কি, মানে লোকটা। রুমা একদম কথা ঘুরাবে না, একদম কথা ঘুরাবে না, খবরদার। আমার হাজবেন্ড দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তুমি যা বলছো তার মানে হচ্ছে তোমার ভাইয়াকে দেখতে শ্বশুর শ্বশুর না লাগে। না না ভাইয়া নো নো নো, একদমই না। হাজির কথা, খবরটা যদি আমার স্বামীকে
দিবে আর একটা বাজে কথা বলবো তোমার স্বামী কুড়ি আনছো অবশ্যই আমার স্বামী আনছো ভাই 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 কি ব্যথা লাগছে ভাই তালি করে কাইন্দি বলেন ভাই বলেন আপনি কি বিল্ডিংয়ে থাকেন? জি ওই দোতলায় আমার বন্ডির বাসায় আসি আর কি বিল্ডিং? আরে আমার বন্ডি মানে আপা আপা আপনি আপনি কই থাকেন ভাই আমি এখানেই থাকি ভাই। আচ্ছা তাহলে তো প্রতিবেশী বলেন তো কি হয়েছে বলেন তো প্রতিবেশী বলাই যায় না ভাই, আপনার বলা যাবে না, জানবেন না ভাই বলেন আপনি বলেন বলেন বলুন, বলেন ভাই মাইন্ড করবেন না তো ভাই? আরে দূর বলেন তো ভাই কি আঙ্কেল কি মারা গেছে নাকি হ্যাঁ মারা গেছে নাকি আঙ্কেল আপনি আমার আব্বার মারা গেছে। কি হয়েছে বলেন তো হ্যাঁ ভাই, ওর আব্বার অনেক অসুখ ভাই। ও আচ্ছা আচ্ছা এখন কি অবস্থা হাসপাতালে কোন হাসপাতালে হাসপাতালে আমার পাশে গেছে। আব্বা মনে মেডিসিন কিনে লেগে টিকা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ কি চিনতে লেগেছে আরে না ভাই, তাই তো আপনার কাছে চিনতে কিনা করবি পকেটে হাত দিয়ে দিন টাকাটা নাই গেছে ভাই। আমার আব্বা তো এখন কি আচ্ছা আচ্ছা ভাই 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 আপনি আপনি কাইতে করতে ভাই আচ্ছা কত টাকা লাগবে হ্যাঁ খুব বেশি না ভাই, কত 1500। 1500 আমি তো ভাই নতুন চাকরি হয়েছে টাকা পয়সা অত বেশি নাই এ ধরেন ভাই আরে ভাই বাপ পাসলি সব আমি ভাই কোনো সমস্যা নাই ভাই আপনি আপনার বাবার জন্য ওষুধ কেনেন বাইরে ভাই, আপনি মানুষ না ভাই, আমরা অন্য কিছু ভাই। ভাই আপনি খাইতেন না তো ভাই যান ভাই আসুন আঙ্কেলের যখন যা লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো আগে বাপ বছরে লাগবে ভাই যান ভাই আমার মনে হয়েছে আপনি আমার একটু ভাই। আমি ভাই তাহলে আপনি ওষুধ নিয়ে আসুন যান যান ভাই চলেন আমার সাথে চলেন দাদা আপনি যান ভাই, আপনার আর ডিস্টার্ব করবেন, আপনি যান। আমি এক গ্লাস পানি খেয়ে দিই। আচ্ছা ঠিক আছে আপনি পানি খান তাহলে যান ভাই ভালো থাকেন ভাই। আর বাবার প্রতি খেয়াল রাখেন হ্যাঁ আপনারা মানুষ না ভাই, আপনি মানুষ না। যান না ভাই, যান। যান ভাই, যান ভাই, যান। কি ভাই চলে যেতেছেন? হ্যাঁ কি আপনার মনটা খারাপ মনে হইতেছে? মন ভালোই ছিল বিয়ে হয়েছে কি হঠাৎ করে ওই আমি খাওয়া দাওয়া করে নামার পথে হঠাৎ একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কার সাথে? না ওই সংঘর্ষ হলো যে আমাদের এই বিল্ডিংয়েই মনে হয় নতুন ভাড়াটিয়া। হ্যাঁ 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 মোটা করে চুলের কাটিং আছে চমক ভাই। ও আচ্ছা ওনার নাম চমক না চমক। ও যাই হোক তো সে পড়ে যা মানুষ মোটা কিন্তু ব্যালেন্স কম ধাক্কা লাগার সাথে সাথে পড়ে গেল। কি চমক ভাই পড়ে গেছে? হ্যাঁ হাত পা ভাঙছে নাকি তার? না না ওরকম কিছু হয় নাই তো মনে হয় ব্যথা পাইছে টাইনি উঠলাম উঠানোর পরে কান্নাকাটি শুরু তা আমি বললাম ভাই ব্যথা পাইছেন নাকি কয় না আমি তো কাঁদেন কে কয় যে কাঁদি অন্য কারণে আমি কি কি কারণ কারণ? হ্যাঁ সেটাই কইতেছি পরে এই খুব খারাপ লাগলো আমার ভাই আমি কিসে বিয়ে কান্দেন কে? কিসে কোন তো? তার বাপ নাকি মৃত্যু সজ্জায় ভাই খুব খারাপ লাগছে। চমক ভাইয়ের আব্বা মৃত্যু সাথে কই আমি তো জানলাম না বিয়ে। হয়তো ওইভাবে জানেন না হঠাৎ করে হয়েছে বাইরে কোনো পরিবারে যদি বাপ মা অসুস্থ থাকে এর চেয়ে কষ্টের আর কি হবে পারে। তবে ছেলের বিয়ে আপনি কান্দেন না, বিয়ে কান্দেন না। ওই ছেলেটার কান্না দেখে বিয়েই আমার মনে হলো যে এত ভালোবাসে বাপটার। ঘটনা হয়েছে কি জানেন? কি ওষুধ কিনতে গেছিল ওষুধের টাকা হারা গেছে।
বেকার ছেলে, টাকা আবার কনে পাবে, এই জন্য পরে আমি আপনি দিছেন কিছু? মানুষ তো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো না, দিছি পরে 500 টাকা দিছি। আমার বিয়েতে টাকা পয়সা কম। এই আপনি একটা ভালো কাজ করছেন, একটা অসুস্থ মানুষের ওষুধ কেনার জন্য টাকা দিছেন। এই যে আপনার সাথে মিলটা কিসের জন্য জানেন? আমরা যে গ্রামের মানুষ না, আমাকে তো যে অন্তরটা পরিষ্কার, এই যে মানুষের বিপদে আপনি তারা চিনেন না জানেন না, 500 টাকা দিয়ে দিয়েছেন বিয়ে। আচ্ছা বিয়ে মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়াই, মানুষেরই তো মানুষই সহযোগিতা করবি। অবশ্যই এইটা বিয়ে একমাত্র আমরা গ্রামের মানুষই করি, এই ঢাকা শহরের মানুষ বুঝছেন এইটা কিন্তু কেউ করে না। সেটাই তো বিয়ে আছে। আমাদের গ্রামে যে সমাজ প্রথা ছিল না, হ্যাঁ এই সমাজ নিয়ে তো আমাদের এখনো চলা লাগে। ঢাকা শহরে এক ফ্ল্যাটের কথা আর এক ফ্ল্যাট জানে না। আপনি ঠিক কথাই কইছেন বিয়ে। এই যে তবে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে জরুরি, কর্তব্য বিয়ে। সেটাই বিয়ে। তো আপনার আমার ভালো লাগে কে জানেন? কি লিগা বিয়ে? কারণ আপনার মতো এরকম একটা স্মার্ট একটা ছেলে, দারুণের চাকরি ভাই, কর্মই হ্যাঁ কর্মরে ছোট করে দেন না, এই জন্য আপনার খুব ভালো লাগে আমার। বিয়ে আমি তো এই যে গ্রামে যখন ছিলাম না, সারাদিন বেকার ঘোরাফেরা করতাম। আমি তো একটা ঢাকাকে উদ্দেশ্য নিয়ে আসছি। কি বিয়ে? আমার গ্রামে গার্লফ্রেন্ড রেখে এসেছি। আচ্ছা আচ্ছা বুঝছেন, ও ও আমার বেশি একটা পাত্তা দেয় না। কে জানেন আছে বিয়ে? আচ্ছা আমি ওরে কইছি আমি এখন ঢাকা যাবো, ঢাকা যাওয়ার পর যদি আমি যে সিস্টেম করিয়া বিদেশ চলে যাবো, বুঝছেন? ও বিদেশ যাইতে পারলে ও আমার কাছে আসবে। এই কারণ হচ্ছে আমি এই কষ্ট করতেছি বিয়ে, বুঝছেন? আচ্ছা যাক বিয়ে, আপনার স্বপ্ন পূরণ হোক, দোয়া করি। হ্যাঁ। তো ভালো থাকে না? ঠিক আছে বিয়ে, তাহলে গেটটা খুলে দিই। হ্যাঁ। কালকে দেখা হবে। এই যে খাওয়ার জন্য তো আশাই লাগে, দেখা তো হবেই। আপনি আসলে কিন্তু আমার ভালো লাগে বিয়ে, গল্প করার একটু মানুষ পাই। ঠিক আছে বিয়ে, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার। হ্যাঁ। এই সুন্দর একটা টোল করেছে রে, হ্যাঁ বাবুটা। একটু পড়াশোনার কি কদ্দুর অবস্থা কি? হ্যাঁ ভালো না? আচ্ছা তাহলে এখন তুমি একটা কাজ করো, আমাকে এই হাতটা একটু, এই হাতটা করো। ও আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে, আর টানতে না। 1 2 3। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। ওই যে 2 হাতের জন্য একটা কিন্তু বেশি দেওয়া হলো, 3টা দেওয়া হলো। আমি দয়া করে একটু পড়তে যাও। হ্যাঁ নাটক শুরু হয়েছে বাড়িতে। রুমার বিয়ে নিয়ে ভালো নাটক চলছে বাড়িতে। মা প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি আনছে। মার কাছে অবশ্য প্রত্যেকটা পাত্রই হচ্ছে রাজপুত্র, আর রুমা সেই রাজপুত্রদের ছবি দেখছে পর্যন্ত না দেখি রাজপুত্রদেরকে ক্যান্সেল করে দিচ্ছে। মা তো খেপে বোম হয়ে গেছে। তাই মানে রুমা ছবি তো অন্তত দেখতে পারে, তাই না? তো মা একটু শান্ত হয়, শান্ত থাকে। ঠিক না তো, মার বয়স হয়েছে না, খামাখা মারে খালি খেপায় দেয়, মারে জ্বালায়। এই তোমার কি হয়েছে বলো তো? যাই বলছি তাই হু হু করছো, তুমি তোমার কথা শুনছোই না ঠিক মতো, বার্তাই দিচ্ছ না। শুনছি অফিসে একটা চাপের মধ্যে আছে, কাজ নেই। খাবারের কত কি হলো? খাবার হয়ে গেছে, শুধু ভাতটা চুলায়, ভাতটা হয়ে গেলে টেবিলে খাওয়া দিয়ে দিব। ও বাবা ব্যথা করছে। আমি আসলে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। কি? লাইলা তো মানে রুমা আর সায়েমের বিয়ে নিয়ে কোনো কথাই বলছে না। কি করি বলতো? তুমি কথা বলো। আরে আগ বাড়িয়ে কথা বলাটা কি ঠিক হবে নাকি? একবারে কথা বলা ঠিক হবে না তো, মানে এটা তো একটা জরুরি বিষয়, তাই না? এটা নিয়ে তো একটা সিদ্ধান্তে আসা দরকার। হ্যাঁ কিন্তু আমি তো লাইলাকে চিনি, ও কিন্তু খুব দ্রুত মত পাল্টায় ফেলে, এটাই হচ্ছে সমস্যা। তাহলে তো বিপদ। আমরা এদিকে অপেক্ষা করে বসে আছি, তারা বিয়ের প্রস্তাব দিয়ে গেল সেটা ভেবে, তাহলে তো অন্যদিকে সিরিয়াসলি রুমার জন্য পাত্র দেখতে হবে, তাই না? আচ্ছা রুমার সাথে কি ওই সায়েমের যোগাযোগ হয় নাকি কোনো করে? সেটা তো আমি জানি না। তো কি জানো তুমি ভাবি, তুমি জানবে না তোমার ননদ কার সাথে কথা বলছে না বলছে, তুমি বুঝবে না একটা? তুমি কি রুমার সব কথা আমি জানবো? বাহ, তোর বউ বাসায় থেকে তুমি থাকো, তো কথা হয় না তোমাদের মধ্যে? হ্যাঁ কথা হয়, কিন্তু কথা হয় মানে তো এই না যে ও সব কথা আমাকে বলবে। তুমি কি তোমার সব কথা আমাকে বলো? আরে সব কথা কি আমি তোমাকে বলতে পারবো না, কিছু কথা তো। জি ওইটাই হচ্ছে বিষয়, যে আপনি যেমন সব কথা বলতে পারেন না, উনিও সেরকম সব কথা বলতে পারেন। আপনার বোন না? আচ্ছা ঠিক আছে, তুমি ওর ডাক দাও, তুমি জিজ্ঞেস করো। আমি পাঠাচ্ছি, তুমি নিজেই জিজ্ঞেস করো যে তাদের কথাবার্তা। আরে আমি এটা কেমন করে জিজ্ঞেস করবো? তুমি জিজ্ঞেস করো, যাও আমাকে। না আমি পারবো না, আমি এসবের মধ্যে নাই বাবা। আমি বলবো করে আমার দোষ হবে না। বাড়াবাড়ি কিন্তু।
আয় বস কি অবস্থা তো ভালো। এই যে নে তুই তো ছোট নে থ্যাংক ইউ। 1 2 কিন্তু তোকে এর জন্য কিছু করতে হবে না, হাতও টিপতে হবে না, পাও টিপতে হবে না, সব ফ্রি। আরে ইয়ে তোর সাথে কি ইয়ের সাইমের কোনো যোগাযোগ হয়, ফোন টোন করে? স্যাম কে ভাইয়া? আরে সাইমকে চিনিস না, ওই যে আমার বসের যে ভাই সাইম। ও আচ্ছা, উনি। হ্যাঁ, ওনার সাথে আমার কেন কথা হবে? কথা হতে পারে না, মানে এখানে তো পরিচয় হয়েছে, তো ফোন টোন করে কিনা, মানে কি মানে যোগাযোগ নাই একদম, এটা কি বলিস তুই? না মানে ওই মাঝে মাঝে ফোন টোন দেয়। মাঝে মাঝে ফোন টোন দেয়? কি বলে কি? আর এটা কি ধরনের প্রশ্ন? মানে কি মানে আমাকে ফোন দিয়ে কি কথা বলে কিন্তু তোমাকে বলবো? মানে হয় না যে কি মানে কি বিষয় নিয়ে কথা বলে, ধর খেলাধুলা নিয়ে কথা বলে, সিনেমা নিয়ে কথা বলে। ভাইয়া, আমি একটা ছেলের সাথে কথা বলি, কি কথা বলে তোমাকে বলবো? ভাবি কি রে ভাবি শুনো, ভাইয়া পাগল হয়ে গেছে। কি বলো শুনো, প্লিজ শুনো তুমি। ভাই আমি জিজ্ঞেস করছি যে স্যার আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার সাথে কি বিষয়ে কথা বলে? মুভি নিয়ে কথা বলে, কি নিয়ে কথা বলে? ভাই পাগল হয়ে গেছে প্লিজ। আরে কি আছে পাগল হয়ে গেছে, আমি ভাইয়ের সাথে কথা বলবো। আরে কি রে, আরে অনেক চালাক কিন্তু। কি হয়েছে? কিচ্ছু হয়নি। বোনকে তুমি জিজ্ঞেস করছো তার বন্ধু ফোন করে তার সাথে কি কথা বলে? আরে তুমি তো জানো না, তো আমি জিজ্ঞেস করলাম। অন্যভাবে জিজ্ঞেস করছি। বলে এইভাবে জিজ্ঞেস করে মানুষ। এমন করে জিজ্ঞেস কর, তুমি করো। কি হয়েছে তোমার বলো তো? কিচ্ছু হয়নি, জিজ্ঞেস করো তুমি। আচ্ছা আমি জিজ্ঞেস করছি। দেখো দেখো রান্নার কত হলো। কি করো তুমি এগুলা? হাড়ি পাতিল নাড়াচাড়া করে ভাবি। কেন হাড়ি পাতিল নাড়াচাড়া করছে কেন? মানে রান্না করা দেখলে মনে হয় কি কোনো ব্যাপারই না তুমি যখন রান্না করো, কিন্তু রান্না করা তো অনেক কষ্টের কাজ। তো তুমি কি রান্না করবে নাকি? না রান্না করবো না, কিন্তু মানে তুমি যখন রান্না করবা তোমাকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য হাঁড়ি পাতিল ধরতে হবে না, পড়ে গেলে ভেঙে গেলে তো বেইজ্জতি হয়ে যাবে, তাই একটু শিখতেছি। ভাই রে ভাই, তোমার আসলে কপাল। আমার মাঝে মাঝে মনে হয় কি তোমার কপালের সাথে আমার কপালে একটা ঘষা দিয়ে দিই, তাহলে যদি তোমার মতো সুখী মানুষ হইতে পারতাম। মানে এই সংসারের সবচাইতে নির্ঝঞ্ঝাট সুখী দায়িত্বহীন মানুষটা হচ্ছে তুমি, ঝামেলাহীন। একটা অনলাইনে কাজ করো, সারাদিন বাসায় শুয়ে বসে থাকো, সংসারের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, প্রেশার নাই। আহারে কি সুখ, কি সুখ। কি করবো ভাবি বলো, সব প্রেশার তো তুমি একাই নিয়ে নিছো। প্রেশার কিছু বাকি থাকলে না আমি আমার ঘাড়ে নিতাম, তাই না? আমি কি করবো, আমিও তো নিরুপায়। প্রেশার না নিয়ে আমার কোনো উপায় আছে বলো? তুমি আর তোমার বোন দুজন যে আমার আড়ালে আমার সাবানা বলো, আমার নিয়ে হাসাহাসি করো, সেটা ঠিকই তুমি তো বলছি, জানো। সাবানের সাথে মিল আছে তো? সাবান নাই তো। শুধু একটা জায়গায় মিল নাই। কিসে? একটা। কিসে? আমার জসিম জীবনে কোনো লটারি পায় নাই, একটাই আফসোস। লটারি পাইছে মোজাম্মেল? মোজাম্মেল তো লটারি পেয়ে গেছে। মানে কি? মানে মোজাম্মেলকে চাকরি দিয়ে দিয়েছে মোজাম্মেলের দুলা ভাই, আমার আপন বড় ভাই। আমি তো তার আপন ভাই, আমাকে তো চাকরির কথা বলবেও না, চাকরির কথা মুখেই আনবে না, চাকরি দিবে কিভাবে? কিন্তু ওই যে দুলা ভাই জিনিসটা খুব জরুরি, দুলা ভাই জিনিসটা খুব দরকার। তুমি শিওর মোজাম্মেলের চাকরি দিছে তোমার ভাইয়া? হ্যাঁ, দুলা ভাই না, দুলা ভাই তো ভালোবেসে দিতেই পারে, দিছে। আচ্ছা আচ্ছা দেখি। কিছু লাগবে তোমার? আচ্ছা তোর বয়স বড় হলো না কেন? কেন বড় হলে কি করতে? মানে ওই যে তুই বিয়ে করলে তোর জামাইরে তোর জামাই দুলাভাই বলতো? আরে মা, আসো আসো আসো, বসো বসো। সকলে নেই। এই তো অনেক, বসো বসো। বাড়িতে তো সারাদিন তুই থাকিস না, হুম, তোর সাথে জরুরি কথা আছে, একটু যে কথাবার্তা বলবো সেরকম তো কেউ নাই তুই ছাড়া। বলো বলো, কথা বলো। দুবার বিয়ের কথা কিছু ভেবেছিস? হ্যাঁ তো ভাবতেই হয়, ভাবতে তো হবেই, হচ্ছেই তো। একটা পাত্রের খোঁজ পেয়েছি, হুম, তোমাকে ছবিও দেখিয়েছি। ওই ছেলেটা বিসিএস অফিসার, খুলনায় পোস্টিং। হুম। তো
তাকে নিয়ে ভাবছি এখন কি করা যায় বলতো। হ্যাঁ কি করা যায়, তুই দেখবি ছবি? না মা আসলে ওই অফিসের একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। আমি শুনেছি, তোমার কথা শুনেছি, ওই তো মানে বিসিএস অফিসার, খুলনায় পোস্টিং, ভালো ছেলে। এখন দুবার তো কি উল্টো পাল্টা কথা বলছে, হ্যাঁ। একটু রমেশের সাথে কথা বললো তুই? কি বলছে কি? ওর নাকি ছেলেকে পছন্দ না, এটা সেটা নানা কথা। কি রে? হ্যাঁ আমি একটু কথা বলতে চাই। বল। ছেলে কি বিসিএস অফিসার বা বিসিএস ক্যাডার সেটা তো পরে দেখার বিষয়। ফার্স্ট কথা, ছেলে পোস্টিং হচ্ছে খুলনা, তুমি যে আমি খুলনা গিয়ে থাকি ঢাকা থেকে, ভাই আমি জন্ম থেকে এখানে থাকি, আমি গিয়ে কিভাবে থাকবো না, এটা এক। আর 2 নাম্বার, ভাই মানুষটাকে দেখা তো লাগবে, দেখতে তো চলনসই হইতে হবে তাই না? যে ছেলেটা আছে তোমার চেয়ে বয়সে বড়। তাহলে বিয়ে না করে ঘরে বসে থাক আই বুড়ো হয়ে। কি আমার 2টা ভাই আছে, আমরা তো টেনশন কি? তোমরা আমাকে রাখ পালবা না? আরে ঠিক আছে, তুই এক কাজ করো না, তুই ঘরে যা বলছি, দাঁড়িয়েছিস ঘরে যা। আচ্ছা, ও ভালো কথা। আচ্ছা না, তো এরকম না যে আজকে বিয়ে হয়ে যাচ্ছে নাকি? তোমার লালা ম্যাডাম কোথায়? একদিন তুমি পাগল হয়ে যাও তোমার ম্যাডামের ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, একদিন মা পাগল হয়ে যায় কোন বিসিএস ছেলের জন্য, একদিন ভাবি বলা এর জন্য কথা, একদিন খালা বলা এর জন্য কথা। মানে তোমরা সবাই মিলে কি শুরু করছো? আমাকে বিয়ে দিতেই হবে এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, খুব জরুরি। এটা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা বস, তুই এখানে আমার কাছে বস। প্রত্যেকদিন একটা নতুন ছেলে চলে আসে বাসায়, কোত্থেকে পায় ওগুলা? হাসতেছো? তোকে তো ছবি দেখানো হয়েছে, ছেলে তো আসে। ছবি ভাই বিচার করো, চোখ এই হ্যাঁ, কি হয়েছে বলো তো? ওই ঘরে এরকম চিল্লাচিল্লি করছে কেন তোমার ভাইয়া? তোমার জসিম রুমার উপর খেপছে। কেন? ভাবি এই বাসায় একটা খেপা চক্র চলতেছে। ভাইয়া খেপে রুমার উপর, রুমা খেপে আমার উপর, আমি খেপি ভাইয়ার উপর, ভাইয়া খেপে মার উপর, মা খেপে তোমার উপর, তুমি খেপো গিয়ে ভাইয়ার উপর। তো খেপা চক্রটা চলতেছে আর কি। তুমি আবার কখন খেপলা? খেপি আমি আমার মনে খেপি। যখন টাকা দরকার ছিল তখন তো খালু কাছ থেকে 10 লাখ টাকা ঠিকই আমাকে বন্ধক রেখে নেওয়া হয়েছে, তাই না? রায়হান, এগুলো কি ধরনের কথা? প্রথম কথা হচ্ছে তোমাকে বন্ধক রেখে টাকা আনা হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে টাকাটা তোমার ভাইয়া আনেনি, টাকাটা আনা হয়েছিল বাবার অসুস্থতার সময়। সেটা একটা পুরো ফ্যামিলির একটা খারাপ অবস্থা ছিল। ঠিক আছে মানলাম, সেটার জন্য আমার খালার মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক আছে করবো তো, সমস্যা তো নাই। কিন্তু বিয়ে করার পরে আমার বউকে খাওয়াইতে দাওয়াইতে হবে না, ভরণ পোষণ করতে হবে না, আমার একটা চাকরির দরকার না। কই ভাইয়া তোমার চাকরির ব্যাপারে কোনো শব্দ করে নাই, করেই নেই। করছে তার খালা শ্বশুরের দ্বিতীয় পক্ষের ছেলের জন্য করছে, কিন্তু আমার জন্য করে না। আমার তো আপন ভাই, আমার তো দুলা ভাই না। দুলা ভাই জিনিসটাই আলাদা, দুলা ভাই সবার দরকার। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো তোমার চাকরির ব্যাপারে। আমি বলবো যে মোজাম্মেলের সাথে তো চাকরিটা তোমার দরকার আসলে বেশি বলবো। ছি ভাবি, তুমি কি বললা? তুমি এটা কি বললা? আমার তো মোজাম্মেল যে চাকরি পদে যে কাজটা করবে অফিসে গিয়ে, সেটা তো আমি করার জন্য বলতেছি না। ওর রিজিক মেরে খেয়ে দিয়ে যে ওর জায়গায় আমি চাকরি করবো, সেটা কিন্তু আমি চাইনি। কিন্তু আমার চাকরির ব্যাপারে ভাইয়ার কোনো চিন্তা নাই, কোনো শব্দ সে করে নাই কখনো। এই ব্যাপারটা নিয়ে আমি বলতেছি। না, আমি ওর রিজিক মেরে তোমাকে খেতে বলছি না, আমি ওটাই বলছি যে তোমার চাকরির ব্যাপারে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। না, ওটা নিয়ে কথা বলতে যাবো, সমস্যা নাই। দুলা ভাই ব্যাপারটাই আলাদা, এটা হয়। আর আমি, তুমি রাগ করো না, মানে তোমার আপন লোক নামে বুঝতেছি, দ্বিতীয় পক্ষের তো, খালা শ্বশুরের দ্বিতীয় পক্ষের ঘরে ছিল তো, এটাই দুলা ভাই দরকার সব। আচ্ছা, তোমরা যেহেতু আমাকে এত করেই চাও বিয়ে দিতে, তোমাদের ব্যাপারটাকে আমি একটু ইজি করে দিই। তোমাদের আর আমার জন্য ছেলে খোঁজার দরকার নেই, আমার ছেলে আমি নিজেই খুঁজে নেবো। জাস্ট কয়েকটা দিন টাইম। কেন আমরা খুঁজলে তোর ক্ষতিটা কি? তোমরা কি ছেলে আমি দেখি না, একটা ওই তোমার বসের ছেলে আনছো, আর মা তো নিয়ে আসে যেসব ছেলে বয়স্ক। আমার ধরনের মতো অনেকের এটা দ্বিতীয় বিয়ের প্রপোজাল, সবাই প্রথম বিয়ে না, এত বয়স্ক। কিন্তু আমি যে প্রপোজালটা আনছিলাম, ওই ছেলেটা কি দেখতে খারাপ? লম্বা না হয় তার কি খারাপ? ও তো ভালো ছেলে। চল কি চলে? আচ্ছা চলে কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা আইডিয়া দিয়ে দেবো তোমাকে। তুমি তোমার বসের সাথে কথা বলো যে উনি যে প্রপোজালটা দিল ওইটা এখন কোন স্টেজে আছে বা ওনারা কি চায়, তারপর দেখো একটা ক্লোজ করে তারপর। আচ্ছা তাই না? তো এই কথাটা এতক্ষণ বললে কি হইতো? না, এটা তো তোমরা চাচ্ছ দেখে আমি বললাম। আচ্ছা, আমরা চাচ্ছি দেখে উনি বললো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি লালার সাথে তুমি কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ
তোমার এই সমস্ত চালাকি না এগুলো মোটা চালাকি একদম চালাকি মা ওর জন্য সমস্যার সমাধানই হয়ে যায়। আমার তো মনে হয় না ওর জন্য আর তোমার ছেলের ছবি টবি আনতে হবে, হ্যাঁ কারণ ও তো ডিসাইডেড, ও তো ওই ছেলেকে বোধহয় পছন্দ কথা তো করে। আমাকে বলেনি, আমি এই তো যে এখন অস্থির বলে হয়ে দিল। গেছিলাম। খুব ভালো হচ্ছে। ওই বিসিএস খুলনায় পোস্টিং টোস্টিং এগুলো বাদ দাও, দয়া করে মাপ চাই তোমার কাছে একদিন। এটা যদি হয়তো তো খুব ভালো, তুই দেখ কথা বলে দেখ। অস্থির হলো তুমি, দেখছো? ঠিক আছে। কি নিয়ে আলোচনা হচ্ছে? তোর বিয়ে নেই, আমার বিয়ে নিয়ে হঠাৎ কেন? একটা ভালো মেয়ে পাওয়া গেছে, বিসিএস অফিসার, খুলনায় পোস্টিং, মাথায় একটু চুল কমান, সম্ভবত সেকেন্ড ম্যারেজ। আরে আমি কখন বললাম যে আমি বিয়ের জন্য আগ্রহী হয়ে বসে আছি? মানে তুই কি ঝুমুরকে বিয়ে করতে চাস? মানে একটা মেয়েকে তো ঝুলা রাখছিস, তোর তো একটা ডিসিশন জানাইতে হবে যে আমি ঝুমুরকে বিয়ে করতে চাই অথবা বাইরে কাউকে বিয়ে করবো। ডিসিশন দে। এত চিন্তার কিছু নাই আমার বিয়ে নিয়ে। আমার বিয়ে, আমার চিন্তা, আমার ভাবনা, আমার বিয়ে আমি ডিসিশন নিব। ও নিজের বেলায় আমার বিয়ের ডিসিশন আমি নিব, আর আমার বিয়ের ক্ষেত্রে পুরো বাসার সবাই মিলে ডিসিশন নিবা। ফাইজলামি পাইছো? এই ফাইজলামি কি আছে? তোর বিয়ের সময় তো আমি আমার পক্ষ থেকে কোনো ডিসিশন জানাই নাই। ও তুমি তো চুপ করেছিলা, নীরবতা সম্মতি লক্ষণ, তুমি চুপ করে গেছো, তুমি প্রতিবাদ করতে পারতা, প্রতিবাদ এই তুই করছো। আমার চেয়ে বড় হলি না কেন? কি যেমন দেখেন আমি তো চেয়ে বড় হলে কি হইতো? তোর একটা বিয়ে দিতাম, তো বিয়ে দিলে তোর জামাই আমার দুলাভাই হইতো। তো দুলাভাই হইলে? দুলাভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিত, খুব সুন্দর একটা চাকরি। কি বলে এগুলো? ঠিকই বলে, তোমার ভাইয়া যা করছে ওর জায়গায় আমি থাকলে আমি একই কথা বলতাম। ও আমার ঘরে কেন বলি? কি যেন চুরি করা? জানো বাবা, মুখ ধোয়ার পর মুখে লোশন লাগাতে হয়। জানি 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 তাহলে লাগাচ্ছ না কেন? বাবা এখন লাগাতে ইচ্ছে করছে না, একটু কেমন ইয়ে আঠা আঠা লাগে, পরে লাগাবো। এটার জন্যই তো বলছি একটু লাগাও, মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে তো। আচ্ছা আমার মুখ ভিজা রাখে কি লাভটা কি হবে? না তুমি এক্ষুনি লাগাবা। বাবা আমি এখন লাগবো না আমার। না দাও। আচ্ছা ঠিক আছে, হাতে হাতে লাগো, হাতে লাগো, মুখে আমি পরে লাগাবো। হ্যাঁ সর সর লাগো, হাতে হাতে দাও, এই এখানে দাও, এখানে দাও, সুন্দর করে। বাহ বাহ, এই এখানে যাও। তিতার ঘরে যাও। আচ্ছা তুমি লাগিয়ে নিও। হ্যাঁ শিওর শিওর শিওর। মেয়ে কি তোমাকে লোশন দিয়ে দিচ্ছে নাকি? এই তো দেখতেই তো পারলাম। এই জন্যই বলে যে বাবার মেয়েরা হচ্ছে বরকত, বুঝছো? হ্যাঁ সেই মেয়ে বড়। আচ্ছা তুমি নাকি মোজাম্মেলকে চাকরি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, মানে কি ওই আমাদের অফিসে হঠাৎ করে লোকের দরকার পড়ে গেল, তো লাইলা বলছিল যে একজন লোক দরকার, মুয়াজ্জিম সেখানে ছিল, মোজাম্মেল সেখানে ছিল, তো বাস দিয়ে। তো এই মানে এই চাকরিটা তো তুমি রায়হানকেও দিতে পারতে। রায়হান এখন যে কাজটা করছে ওটা তো আর কোনো চাকরি না, মানে পার্ট টাইম একটা ছোটখাটো একটা কাজ করছে। এটা পার্মানেন্ট ফুল টাইম একটা চাকরি হলে কত ভালো হতো না? কিন্তু আমরা দুই ভাই একই অফিসে একই বসের আন্ডারে চাকরি করবো কি করে? জিনিসটা তো ভালো দেখায় না। তার মোজাম্মেল তো চাকরি দরকার, করুক না, অসুবিধা কি? হ্যাঁ মোজাম্মেলের দরকার সেটা তুমি অস্বীকার করছি না, কিন্তু তার চাইতে তো রায়হানের আরো বেশি দরকার। সামনে বিয়ের কথাবার্তা হচ্ছে, মানে এত কিছু প্ল্যান হচ্ছে, আর দুই ভাই একসাথে চাকরি করতে পারবে না, তার শালাকে নিয়ে অফিসে একসাথে চাকরি করতে পারবে। এখনো কোনো কিছুই তেমন কিছু ফাইনাল হয়নি, তাহলে আমি বলি যে ঠিক আছে, ওর দরকার নাই, ও চাকরি দরকার নেই, ও বাদ থাকো। মানে এখন মোজাম্মেলকে একবার বলেছো, বলে এখন আবার মানা করে দিবে? তো কি করবো? কি করবো মানে কি? তুমি এরকম বোকা বোকা সব কাজ করো, এখন যদি তুমি মোজাম্মেলকে মানা করে দাও তাহলে সেটা মানে ও কি ভাববে? তো ওখানে তো আবার তুই আমাকে ছোট করবে। এখন আমি না আসলে কিছু বুঝতে পারছি না, মানে একটা চাকরি দিলেও তুমি বলছো যে ওকে কেন দিলে, রায়হানকে কেন দিলে না, আবার ওকে বলছি যে তাহলে ওর চাকরি দরকার নেই, তখন আবার তুমি বলছো যে তাহলে তোমার মুখ ছোট হয়ে যাচ্ছে। আমি মানে আর নিতে পারছি না কিন্তু সত্যি। তুমি এই সিম্পল জিনিসটা নিতে পারছো না? এই মাথা নিয়ে অফিস চালাও কিভাবে? আমার সারা দিন অফিসে নানান কিছু করতে হয়, নানান আলাপের মধ্যে থাকতে হয়। এখন আর আমি শুধু আলাপ টালাপ বাদে একটা জিনিস চাই, কি? আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। বিষয়টা খুব সিম্পলি তুমি হ্যান্ডেল করতে পারতে। সিম্পলি হ্যান্ডেল করলাম তো। কিভাবে করলে? যখন চাকরির ব্যাপারে কথা হলো তখন তুমি রায়হানের নাম প্রস্তাব করতে পারতে। আরে দুই ভাই একই বসের আন্ডারে চাকরি করে কেমন করে একই অফিসে কি করে না? আপনি সারার সাথে একই বছর আন্ডারে চাকরি করেন। যাও যাও।
তুমি এত সকালে উঠেছো কেন? শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, পানির জন্য এসেছিলাম। পানির জন্য আসছো? তোমাকে রাতে পানি দেয় নাই? হ্যাঁ দিয়েছে তো, শেষ হয়ে গেছে না সেই জন্য। ও তো কাউকে ডাকলেই তো হতো। কেন বাবা, এইটুকু আমি করতে পারি না। শরীর ঠিক আছে তো তোমার? একদম ঠিক আছে, তুই চিন্তা করিস না। রায়হান, হুম? এই কিরে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? জানো আমি তো সোফাতেই ঘুমাই। আরে এটা কি ঘুমানোর জায়গা হলো নাকি? ওই ঘরের তো পুরোই ফাঁকা পড়ে আছে, আমি একটা ইয়ে করে দিই। না, সোফাই ভালো লাগে, সোফাতেই ঘুমাই। আরে সোফা থেকে ঘুমা নাকি? আমি তোকে একটা খাট টাট কিনে দিই, ওখানে ঘুমা তুই। না লাগবে না, তুমি তো জানার দরকার নেই তোমারও যে আমি বাসায় আছি নাকি না। মানে কি? ভাইয়া যাও তো, আমি একটু ঘুমাই। আর ঘুমাবি? আমার এখানে ভালোই লাগে, সেট হয়ে গেছে একদম। সোফাই ভালো। এই কি জি দোলনার থেকে নামো। দোলনা ভাঙ্গে যাবো না, ওজন তো কম না। কই থাকো? নিচতলায়। ওই সাদা সিঁড়ি গো বাসায়? সাদা ছিঁড়ি? বাড়িওয়ালার কি হও? না না, আমরা নতুন ভাড়াটিয়া, মাত্রই এসেছি। নাম কি? চুমকি। কি এর চুমকি? বাসার চুমকি। কোন বাসা? এই যে নিচতলার। নতুন ভাড়াটিয়া? জি। সাদে কি? ঘুরতে আসছি আন্টি। আকামে সাদে ঘোরাঘুরি করবা না, বুঝছো? ওই মাঝে মাঝে বাজার থেকে মরিচের চারা আনবা, বেগুনের চারা আনবা, ঠিক আছে? জি ঠিক আছে। তারপরে ছাদের মধ্যে সুন্দর করে টবের মধ্যে লাগাই দিবা। জি, আপনাদের ছাদটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। জি। গাছগাছালি লাগাইবা, কিন্তু অকামে ঘোরাঘুরি করবা না, ঠিক আছে? জি ঠিক আছে। এমনি তো আগে বলা হয়নি যে ছাদে আমি কইলাম এখন। ঠিক আছে। শুনো নাই? জি জি। যাও নিচে যাও। জি। মা এখানে ভাবি তোমাকে ডাকে। এই জুয়ান জুয়ান ছেলেরা যেন ছাদে ঘুরঘুর না করে, খেয়াল রাখিস। রায়হান ছাদে আসা যাওয়া করে না, বলতি। আরে আপনি মানে কিছু খুঁজছেন? না না, ওই এমনি এসেছিলাম আর কি। বসেন। না না, আপনি বসুন না। না, ঠিক আছে। না, বসবো না। কিছু লাগবে আমাকে বলেন, আমি দিচ্ছি আপনার টেবিলে। না না, আর ওই বাসার সবাই ভালো আছে না? জি ভালো আছি তো। আর ওই যে খালা, খালা? ওই যে ঝুমুরদের বাড়ি থেকে গেলাম যে খালা। ও হ্যাঁ জি আছে, এখন আছে, ভালো আছে। জি তাই? আচ্ছা আচ্ছা। আপনি আর কিছু মানে আপনি প্লিজ আমাকে আপনি করে বলবেন না। আপনাকে তো বলেছিলাম যে আমাকে তুমি করে ডাক। হ্যাঁ সে তো হবেই, মানে একটা অফিসিয়াল একটা সম্পর্ক থাকা দরকার। সেটা ঠিক আছে। আসলে
বলেন। আচ্ছা ঠিক আছে। কি স্যার না না ওই মানে কিছু বললো না তো, মানে আমি জিজ্ঞেস করলাম তো বললো যে কি বাসার সবাই কেমন আছে, খালা কেমন আছে। এত বেশি শ্বশুর যাচ্ছে আজকাল। এই যে আপনি আমাকে এত করলেন, আপনার প্রতি বিরক্তিটা না আমার মাঝখান থেকে এই জায়গা থেকে আসতে মানে এই জায়গায় চলে আসছিল। এই যে আপনি আমাকে প্রতিদিন এতগুলো ফোন দেন, এটা আবার বেড়ে আবার এই জায়গায় চলে আসছে, যে কোনো তারপর আগের মতো এই জায়গায় চলে যাবে। তো আপনি ফার্স্ট চান্সে ফোনটা ধরলেই হয়। না 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 না, এইটা তো করা যাবে না। ধরেন একটা মেয়ে যদি ফার্স্ট কলে ফোনটা রিসিভ করে, তো ওই ব্যাপারটা থাকে না, একটা চার্ম থাকে না, একটা ভাব থাকে না, ওটা তো নষ্ট হয়ে যাবে। একবারে ফোন ধরা যাবে না, যাই হোক। তো উইয়ার্ড কেন আপনাদের সাইকোলজি? ও এখন তো খুব উইয়ার্ড বলছেন, তো মাঝখানে তো অনেকদিন আপনি আমার সাথে যোগাযোগই করেননি, কোনো ফোনই দেননি, কোনো টেক্সট করেননি, কিছু করেননি। তখন কোথায় ছিলেন আপনি? এখন হঠাৎ করে খুব আপনার আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে। আপনাকে বারবার ফোন দিলে আপনি বিরক্ত হন, আবার মনে মনে এক্সপেক্টও করবেন যে আমি আপনাকে বারবার ফোন দিব। আর যদি ফোন না দিই তাইলেও আপনার সমস্যা। আচ্ছা একটু বলেন তো আমাকে যে আপনি আসলে কি চান, মানে আপনারা আসলে এত ক্রিটিক্যাল কেন মেয়ে মানুষ? আশ্চর্য তো, একটা সামান্য ফোন কল দিয়ে আপনি পুরো মেয়ে জাতিতে চলে গেলেন কেন? আশ্চর্য। আপনার বোন যেরকম চিন্তা করে আমিও সেরকম চিন্তা করি। আমার বোনের উপর কথা বলছেন কেন? মেয়ে না, আপনি মেয়ে জাতির উপরে গেলেন, আপনার বোন, আপনার সবচেয়ে কাছের মেয়েটার এক্সাম্পল দিলাম। আচ্ছা ভালো কথা, বোনের কথা থেকে মনে পড়লো, এই যে আপুকে নিয়ে আপনাদের বাসায় গেলাম, তারপর আপনার ফ্যামিলির সাথে আমাদের কথাবার্তা হলো, তারপর আপনার ফ্যামিলির এন্ড থেকে একটা রেসপন্স আসার কথা, কিন্তু কোনো রেসপন্স নাই। কিন্তু সেটা কেন? মানে আপনার বোন তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছে, সেটা আমার ফ্যামিলি জানাবে, এটা আমি কি বলবো? আমার তো ওই ব্যাপারে কিছু বলার নেই। অসম্ভব। আপনি নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাইছেন, নাহলে তো এরকম হওয়ার কথা। আমি ঝামেলা পাকাইছি? হ্যাঁ হ্যাঁ আপনি। জি। না, আমার মতো একটা ইনোসেন্ট একটা নিষ্পাপ মেয়ে কোনো ঝামেলা পাকাইতে পারে? আপনি ইনোসেন্ট, আপনি মাসুম, এটা আমাকে বিশ্বাস করতে বলেন। এই মামাকে যদি জিজ্ঞেস করে, এই মামা তো বিশ্বাস করবে না এই কথা। উনি আপনার মামা? সবকিছু তো আক্ষরিক অর্থে নেওয়ার তো কিছু নেই। ধর্ম উনি আপনার আসলে মামা। চিজ খাবেন? না আপনি কেন? বাচ্চাদের মতো চিপস খাওয়ার অভ্যাস নেই আমার। আমি তো একটা মাসুম ইনোসেন্ট বাচ্চা। খুব। জি, বেন, কাকার কি অবস্থা এখন? কোন কাকা? মানে আপনার আব্বা? বাবা ভালো আছে, মানে আগের থেকে একটু ভালোই তো? সব সময় ভালো। কাকা অসুস্থ ছিল না? কে বলছে? আপনার ভাই না বললো যে কাকা, মানে তার আব্বা আর কি মৃত্যুশয্যায়। আমার ভাই বলছে? হ্যাঁ। আচ্ছা, নিছে? দিছি। কত? 500। আপনি না আসলেই একটা বোকা। বোকা? আচ্ছা বিয়ে, আচ্ছা আমি কি বলেন তো? বিয়ে? এটা তো সম্পর্ক, মানে আমি কেমন? আপনি কেমন মানুষ? সেটাও তো বুঝছি মানুষ, কিন্তু বিষয় হচ্ছে কি, আমার একটা জিনিস জানার দরকার, আমি কি বোকা? আপনি সহজ সরল, আপনি বোকা হবেন কি জন্য? হ্যাঁ, কিন্তু আমার না একজন বোকা কইছে। বোকা বলার কারণ কি বেই, একজনের বাপ হচ্ছে অসুস্থ, আমি তাকে কিছু আর্থিক সহযোগিতা করছি, তারপরে আমি ওই সেই লোকটার দেখতে গেছি, ওই বাসার এক মেয়ে গেট খুলে কয় কি আপনি একটা বোকা। বোকা ওমা, উপকার করলাম আবার কয় বোকা। বিয়ে, এই শহরে সচ্ছল মানুষদের সবাই বোকাই ডাকে, এটাতে কষ্ট পাওয়ার কিছু নাই। না বেই, কষ্ট না, কিন্তু আমার হলো অস্থির লাগতেছে, বোকা কেন বললো এটা আমার জানার দরকার।
আমার মনে হয় কি মোজাম্মেল ভাই, আমরা তো আপনাকে কখনো বোকা বলি না, তাই না? না আমরা তো আপনাকে সহজ সরলই বলছি। তো আপনাকে যে বোকা বলছে সেই জানবে আপনি কেন বোকা। সঠিক। জিজ্ঞাসা করেন। সঠিক, বিএন সঠিক কথা বলছে। আমি এক্ষুনি তাকে জিজ্ঞেস করব আমি কেন বোকা। গেট আপ কেন? কার কাছে গেল? তা জানতে হবে তাকে কেন বোকা বলছে। মানে ভাবির ভাই। আপনি আবার চলে আসছেন? আমার আবার আসার কারণ হচ্ছে, আচ্ছা আমি উপকার করলাম, তারপরে আপনি আমার কইলেন বোকা। বোকা বলার কারণ কি কোন তো? কারণ আমার বাবা অসুস্থ না, আমার বাবা ঠিক আছে পুরোপুরি। আমার ভাই হচ্ছে সবার থেকে এরকম চেয়ে চেয়ে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নেয়। তো আপনি যেরকম দিয়ে দিচ্ছেন তাই আপনি একটা বোকা মানুষ। আমার ভাইয়ের হইতেছে এটা একটা নেশা। ও তাই নাকি? জি। তবে যাই কন, সে সিটারি বাটপারি যাই করছে, কিন্তু আমি কিন্তু তার অভিনয় মুগ্ধ। সে যখন কান্না করছে, বিশ্বাস করেন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। আপনি আসলে অরিজিনাল বোকা। আবার বোকা আমি কি করলাম? কেউ কি দেখছেন কোনোদিন যে আমাকে ঠকায় তাকে আমি তার প্রশংসা করবো বসে বসে? না, সে ভালো অভিনেতা, আমি এই জন্যই বললাম। ভাই বুঝছি, ঠিক আছে যান যান। আচ্ছা, চালাক হবো কিভাবে বলুন তো? এটা না ভেতর থেকে আসতে হবে, ঠিক আছে? আপনি তো আয়নার সামনে যে দেখবেন আপনার কাপড় চোপড়, আপনার কথা বলার ভঙ্গি, কথাবার্তা, এগুলো সব চেঞ্জ করতে হবে। আসলে কথা বলার কারণ এই যে আমি যে গ্রামের ভাষায় কথা বলি, কারণ ছিলাম গ্রামে, হ্যাঁ, ওই পরিবেশে থাকার কারণে ওই পরিবেশই হয়েছিলাম। এখন ঢাকা শহরে আসছি, পরিবেশ পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবেশ পরিবর্তন হলে কি হবে? কিন্তু একটা গাইড দরকার। কিসের গাইড? মানে যাকে অনুকরণ করব। বুঝতে পারছি, ঠিক আছে। আমি তো জানি না কে আসছে গাইড আপনার, আপনি আপনার বাসার মানুষকে বলেন, শিখিয়ে দিবে। আমি কাউকেই বলবো না, যেহেতু আপনার মুখ থেকে বারবার একের অধিকবার আপনি বলছেন আমাকে বোকা। আপনার মুখ থেকে আমি চালাক শব্দটা শুনতে চাই, যে হ্যাঁ মোজাম্মেল আপনি এখন চালাক। চালাকের দায়িত্বটা আপনাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, জান এখন। আপনি কি পাগল? এটা আমার বাসা। এই যে বিয়েন বোকা বানালাম না? বলেন তো কিভাবে? কিভাবে? এই যে আপনার বললাম না। আচ্ছা ঠিক আছে, যান এখন। এটা আসলে অনুকরণ শুরু করলাম আপনাকে। খুব ভালো, ঠিক আছে, এবার যান। তাহলে আমাদের পরবর্তী ক্লাস কবে? জানাবো, আমি আপনাকে জানাবো, ঠিক আছে? অপেক্ষায় রইলাম। হ্যালো। হ্যালো রুমা, হ্যাঁ বলছি। কি করছেন? আমি কি করছি সেটা জন্য আপনি কি করবেন? আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন না। এটা কি পছন্দ হয়নি? হ্যাঁ, না, আমি আসলে বিভিন্ন রেফারেন্স ঘেটে দেখছিলাম যে বিয়ের স্টেজটা কিরকম হলে সুন্দর হবে। কার বিয়ে? আমাদের বিয়ে। সাইম সাহেব, আমি কি আপনাকে কখনো ভুল করেও বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই বা আমি আপনাকে বিয়ে করব? না, মানে আপনার পছন্দ থাকলে আপনি সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি একটু ঠান্ডা মাথা আমার কথাটা শুনেন, হ্যাঁ? বিয়ের স্টেজ ঠিক করার আগে আপনি আপনার মাথা ঠিক করেন। আপনি ভালো একটা সাইকোলজিস্টের সাথে দেখা করেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে থেরাপি নেন, কাউন্সেলিং করেন, সুস্থ হন, তারপর আপনি বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন। আপনি একটা পাগল ছেলে। বুক কাটতে তোমার চালাক হওয়াই লাগবে। নিজেরে প্রস্তুত করো।
ধুলাবালি ঢাকা শহরে, ধ্যাৎ, গ্রামে ভালো আসলাম। সব গাছগুলো ময়লা একদম। মামা তো গালাগালি করবো। এইটা তোর কাম না। আমি যে গেটের সামনে দাঁড়ায় আছি, গেট লক করতেছি, তোর খোঁজ খবর কই গেছিল? চমক ভাই, আপনি হেলোর কে খুলতেছে? পানি দিতেছিলাম তো ভাই, খেয়াল করি নেই ভাই। তুমি খেয়াল করো পরে যাবেন। ভাই ভাই ভুলে গেছে ভাই, আমি খেয়াল করি না। ওই যে মামার পানি দিতে গেছে তো ভাই, দেখছেন কত ধুলাবালি ভাই, পুরো ময়লা হয়ে রয়েছে। মামাই এরপরে গালাগালি করবো, পানি দিতেছিলাম। তোমার কাজ কি? তোমার কাজ কেউ আসলে তুমি খুলে দিবা। তুমি পানি দাও না কি দাও এটা তো পরের ব্যাপার। আগে তো আমি দাঁড়ায় চিল্লাইতেছিলাম না। ভাই আমি কইছি তো ভাই, ভুলে গেছে, আমি খেয়াল করি নাই ভাই। দেখছেন কি অবস্থা ভাই, উপরেতে খালি ময়লা ঠেলা ফালায় ভাই, একদম পুরো ভৈরা লাগছে। সকালে পরিষ্কার করছি কিছু, আর এই যে গাছটা দেখছেন মামাই গালাগালি করছে, এই গাছের ময়লা দেখে এই গাছটা একটু পানি দিতেছিলাম ভাই। খালি ভিতরের ময়লা পরিষ্কার করলে হইব, বাইরের ময়লাটাও তো পরিষ্কার করতে হবে, তাই না? কই বাইরে আর ময়লা কই? এই যে আমি যে গেটে ধরছি এনে কতটুকু ময়লা ড্রাইভার ভাই আপনি বুঝতে আছেন না ভাই, মামাই কইছে এই গাছটা একটু বেশি করে পানি দিয়ে, তারপরে যে ময়লা টলা পরিষ্কার করছি তো, এগুলা সব করছে। আপনি যে নক করছেন আমি খেয়াল করতে পারি নাই ভাই। ভাই তুমি তো দায়িত্বশীলের থেকে হারাই দিতেছো। আমার দায়িত্ব নিতে হবে, আমি তো মালিক হয়ে গেছি এবারই। এই কি করেন আপনি? এই 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 বাড়িতে আমার বাড়িওয়ালা মামা। ওটা তো সে আছেই। তোমার একটা অঙ্ক বুঝাই, কোন? ধরো তুমি যদি কোনো একটা অফিসে চাকরি নাও, তো তোমার আন্ডারে তো একজন স্যার থাকবো যে তোমার টাকা দিব, তারা তুমি কি দেখবা? আমি আমি অন্য জায়গায় চাকরি নেবো না, আমি মামার বাসায় আছি না। তুমি তো বলো আছো, তুমি তো বুঝবা না। তোমার আমি এটাতেই বুঝাই। ধরো তুমি এই বাড়িতে যখন আইছো, তোমার মামা তোমার নিয়ে আইছে, তোমার মামা তোমার টাকা দেয়, তার মানে তুমি তোমার মামারে কি ডাকবা? বাড়িওয়ালা মামা। মামা ডাকলেও একটা অফিসিয়াল অঙ্ক আছে না, স্যার। না আমি তো বাড়িওয়ালা মামাই কই। স্যার কই তুমি ওটা তুমি, আচ্ছা ঠিক আছে মামা কও, কিন্তু তোমার এমনি বাইরে স্যার কই তুমি। আর তোমার মামারে কে টাকা দেয়? আপনারা দেন, তারপর মেশিন বাইরা দেয়। হ্যাঁ মেশিন ভাই, আমরা তাহলে কি? ভাড়াটিয়া। ভাড়াটিয়া। তো তোমার মামারা যদি আমরা টাকা দিই, তাহলে তোমার মামা আমাকে কি ডাকে? স্যার। আর তুমি তোমার মামার আন্ডারে কাজ করো, তুমি তোমার মামারা কি ডাকবা? স্যার। হ্যাঁ, আর তুমি অনেক জুনিয়র, তুমি তোমার মামারা স্যার ডাকো, তাহলে তুমি আমার কি ডাকবা? আপনিও স্যার। হ্যাঁ ব্যাপারটা এইটাই, বুঝতেছো না ব্যাপারটা? যাই হোক, তোমার টিচারে কি লা USA। এটা গতকাল রাইতে বাড়িওয়ালা মামা দিছে আমারে। বুঝোই নাই আমি তোমার কি বুঝি। USA মানে কি বুঝো? না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা। ভাই আপনি কি আমেরিকা গেছিলেন? হ্যাঁ রে ভাই, জীবনে কম আমেরিকা গেছি। মনে করো গেছিল ট্রেন দিয়ে পু পু পু, আইছিল লঞ্চে পু। ভাই ভাই আমার গ্রামে গার্লফ্রেন্ড রাখেছি ভাই। আমি কইছি আমি ঢাকা যাবো, ঢাকাতে যাই পরে ভাই বিদেশ যাই, আমি গার্লফ্রেন্ড হলো বিদেশ যাবো ভাই। আপনি আমার একটু ভাই টম ভাই, আপনি আমার একটু ব্যবস্থা করে দিবেন ভাই, বিদেশ নেওয়ার ভাই। তুমি কি জানো তোমার চেহারার মধ্যে একটা হলিউডের হিরোর ব্যাপার আছে? তুমি আমেরিকা যাবে না তো কে যাবো? আমি তো তোমারই নিয়ে যাবো। কিন্তু বিদেশে গেলে তো অনেক দায়িত্ব কাজকর্ম আছে, বুঝো নাই? ভাই সরি স্যার, কোনো অসুবিধা নেই। আপনি যত কাজ দিবেন আমি সব কাজ করে দেবো, আর বিদেশ গেলেও আপনার সমস্ত কাজ আমি করে দিব স্যার। তোমার আমেরিকায় কোনো কাজ করতে হইব না। তোমার এমনি আমি আমেরিকায় রানীর হালে রাখবো, আর এইবারে যত কাজ কাম আছে আমার সব ব্যাপারটা তুমি একটু হ্যান্ডেল করবে। স্যার আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু স্যার বিদেশ বলে গেলে অনেক কাজ করতে হয় স্যার, নাহলে টাকা কামাবো কেমনে? টাকা অটো আয় পড়বো পকেটে। আচ্ছা যাই হোক, তোমার পকেটে কয় টাকা আছে? ভাই এই যে 125 টাকা আছে। 125 টাকা না? তোমার ভাবছিলাম বড় লোক বংশের পোলা, কিন্তু তুমি ফকিরনি। আপনি কি কল গরিব নি? আমাকে গ্রামে অনেক জায়গা জমি আছে না, আমার বাপের অনেক টাকা আছে। হয়েছে, বাদ দাও। এই যে নাও 5টা টাকা রাখো তুমি। 5টা টাকাতে তুমি লজেন্স খাবে। আর আমি বলছিলাম না টাকাটা অটো আয় পড়বো কেমনে, মনে করো শিউ করে উইড়ে উইড়ে আইতেছে টাকাটা। প্লেনে উঠতে 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 এই যে এয়ারপোর্টে ল্যান্ড করে অটো আয় এই 120 টাকা নিয়ে আপনি কি করবেন? 120 টাকায় তো কাজ আছে ভাই। তোমার আমি বিদেশে নেও না, বিদেশে নেওয়ার টাকা পয়সা লাগবো না। আর তুমি তো আমার ভাই, তোমার কি আমি মনে করো একবার চাপ দিতে পারবো? আপনি এই আমেরিকানে লিখে 120 টাকা নিলেন, আমার বাবার ফোন দেই জায়গা জমি বেচা টাকা দেখ, আমি অনেক টাকা দিব আপনারে। তোমার আব্বা তো এমনি ছোটবেলার থেকে অনেক যন্ত্রণা সহ্য করছে, আর যন্ত্রণা দিও না বাবা। তুমি নিজে স্ট্রাগল করে টাকাটা কামাও, তারপর বিদেশে যাও, তোমার আব্বাও খুশি হবো, তুমিও খুশি। এটাও ভালো কইছেন, নিজে কামাই করে আমেরিকা যাবো। স্যার আমার কিন্তু আপনি আমেরিকা নেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। হায় রে মেয়ে, গন্ধ শরীরে তুমি আমার কোলাগুলি করো। যাই হোক, তোমার তো টাকা লাগবো না? তোমার মামারা কবা
ফাপড়ের উপর রাখবো। মামা আমার তো ডায়রি হয়েছে, আমার সব পেট ব্যথা, আমার পায়খানা, যা যা মন চেক করে দিবা, ঠিক আছে? না বাড়িওয়ালা মামা ভালো আছে, টাকা চেলে দেয়। আচ্ছা যেমনি হোক তুমি ব্যবস্থা করো। আর কি এখন কি করবা? কি করবো? সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি স্যার? স্যার আম্মাজান, আপনার আম্মাজান কি বাসায় আছে? হ্যাঁ মা তো বাসায়। কেন, কোনো দরকার? একটু যদি ডেকে দিতেন, একটা দরকার ছিল। দাঁড়ান। মা হ্যাঁ আসসালামু আলাইকুম খালাম্মা। কি ওই যে আপনি বলছিলেন গাড়ি, মানে এসি গাড়ি, ডাবল এসি গাড়ি আমি একদম রেডি করে রাখছি। আপনি এখন গাড়ি? কার গাড়ি? আম্মাজান, আপনি না কইলেন যে গাড়ি লাগবো, এসি লাগবো? আমার গাড়ি লাগবো? কবে কইছিলাম? খালাম্মার দিয়ে অনেক কিছু মনে থাকে। ওই যে কি? আমার বিয়ের ব্যাপারে। কিসের ব্যাপারে? ওই যে গ্রামে যাবেন কথা বলতে। আমি গ্রামে যাবো কথা বলতে? কার বিয়া? কি? ওই যে কি জানি নাম তো ভুলে গেলাম, আপনাকে দেখে। আপনি বললেন না যে ঠিক আছে আমি আমার গার্জেনের সাথে কথা বলবো। ও চৈতি, বর্ণালী। বর্ণালী, হ্যাঁ। এটা বলছিলাম আমি। জি জি। ও আমি তো ভুলেই গেছি গা। তো গাড়ি দিয়ে কি করবো? গাড়ি কার? গাড়ি রেন্টে গাড়ি আমি ভাড়া করছি, আপনি যাইবেন গ্রামে। আমি যাবো রেন্টেকারদের গ্রামে? ও এটা কইছিলাম নাকি? জি খালাম্মা, আপনি বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এই মুহূর্তে তো যাওয়া যাবে না। আগে আমি চৈতির সাথে আরেকটু বিষয়টা বুঝে নিই, ঠিক আছে? চৈতির মতামতটা 100 ভাগ নিয়ে নেই, তারপরে গ্রামে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি খালাম্মা গাড়ি আজকে না করে দেবেন? হ্যাঁ না করে দেন আজকে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাও রেন্টেকার ভাড়া করে রাখছে। খান, আমি তো দিছি। কথা বলেন। চিন্তা করছিলাম আসলে। কি চিন্তা করেন আপনি? চিন্তা করছিলাম যে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। আচ্ছা তাই? কেন? না মানে বিয়েটা তাড়াতাড়ি না করলে আপনার লস। আমার লস? কিভাবে আমার লস? হ্যাঁ মানে আমাদের লস। আমাদের লস? আচ্ছা হ্যাঁ, সেটা কিভাবে? মানে এই যে দেখেন এখন মানে আমি যেই অগোছালো লাইফ লিড করি, কোনো ডিসিপ্লিন নাই, লাইফে কোনো ফোকাস নাই, অফিসের কাজে মনোযোগ নাই। তো যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে ধরেন আমি অনেক ডিসিপ্লিন হয়ে যাব, আমার লাইফে একটা গোল থাকবে, একটা ফোকাস থাকবে, অফিসের কাজে মনোযোগ থাকবে। তো ভালো না? কিন্তু সব আপনার লাভ। হ্যাঁ। আমার লাভটা কি? আপনার লাভ। আচ্ছা বলেন তো আমাদের কোম্পানির মালিক কে? বোন। না আমি। আপনি কি মালিক হলেন? আপনি যদি মালিক হতেন এই 50 লাখ টাকা নিয়ে এত কাহিনী করতেন? হ্যাঁ তখন তো আমি জানতাম না যে আমার বোন আসলে আমাদের পুরো কোম্পানিটা এবং আমাদের সকল সম্পত্তি আমার নামে লিখে রাখছে।
কিরে চৈতি, তুই কই গেছিলি? এই যে চাচি একটু বাইরে একা একা ঘরে দম বন্ধ হয়ে আসতেছিল, এই জন্য বাইরে একটু ঘুরে আসলাম। তুই কি ঢাকা শহরের মাইয়া যে তুই একলা একলা ঢাকা শহর দেখতে বাইরে গেছিস? যদি কোনো বিপদ আপদ হইতো একটা গুন্ডা পান্ডা তোরে তুলে নিয়ে যেতে পারতো। বিপদ তো ঘরেই আছে। ঘরে বিপদ? এই যে বাড়ি হলো আছে না, এখানে রাইতে এসে নক করে। দরজায় নক দে, তুই কি দরজা খুলস? খুলে কিন্তু ভিতরে ঢুকতে দিই না। গাধি, তুই দরজা খুলস কে? তুই ভিতর থেকে কবি যে রাইতে কোনো আলাপ নাই, দিনের বেলায় আসবেন, আর যা কিছু কথা বলার চাষির সাথে বলবেন, এইটা বলে দিবি। আচ্ছা জোশার খবর কি রে? জোশা জোশা তো এখন ওই গেটের চাকরি লইছে, ওরা গেটে ডিউটি করে। জোশা কোনো বুদ্ধি দেয় না কালা? জোশা কোনো ফোন টোন করে না। যদি কোনো ফোন টোন দেয় কালা জোশা, কোনো বুদ্ধি শুদ্ধি দেয়, কোনো অর্ডার করে, সাথে সাথে আমারে জানাবি, করে জেলের শিকের ভাত খাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই গ্রামে ফিরে যা। তুই একটা বংশীয় ঘরের মাইয়া, আমগো ঘরের লগে ঘর, গ্রামের কতদিনের পরিচিত মাইয়া। তোর বিপদ মানে আমার বিপদ, তোর মান সম্মান যাওয়া মানে আমার মান সম্মান যাওয়া। আমার তো মনে হয় তোর বাড়ি চলে যাওয়া উচিত। পরে আমি যাইয়া তোর বাপ মা আত্মীয় স্বজন সবার মতামত নিলাম, উনারা যেটা ভালো মনে করবো ওইটাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা ঘরে থেকে বেরিস না। চুমকি, আরে কি ব্যাপার, তুমি এই বাসাও চিনে ফেলছো? চুমকি একটু কথা ছিল। কি কথা? এখানে বলবো? চলো কোথায় যে বসি। চুমকি, চুমকি, কি এনে? কি এই জায়গায়? আপনি কে? আমি কে? এত বড় কথা এই বাড়ির সামনে কি? এই জায়গায় কি মানে? এনে কি এই বাড়ির সামনে কি? আপনার কি? আমার কি এরা পরের কথা? নাম কি তোমার? আমার নাম শোভন। আমার নাম দিয়ে কি করবেন আপনি? এই বাড়িতে কি করো তুমি? এবার এখানে যাই করি, আপনার কি? হ্যাঁ, আমার অনেক কিছু, আমার অনেক সমস্যা, অনেক প্রবলেম। এই বাড়ির সামনে যে দাঁড়ায় আছো, এই বাড়িটা কার? কার কাছে আইছো তুমি? আমার বন্ধুর বাসায় এটা ভাই। আমার বন্ধুর নাম কি? আমার সমস্যা তো পুরো শরীরই কইতেছি। আমি চুমকির বাসায় আসছি, আমার বন্ধু চুমকি। কি? চুমকি। চুমকি? চুমকি কি লাগে আমার জানো? তুমি তো বেয়াদব একটা মেয়া। বড় ভাই গুলো কেমনে কথা কয়? চুমকি হলো আমার বোন। সালামটা যদি আগে দিত তোমার সাথে এমনি কথা বলতাম। শোনো ভাই, একটু ভদ্র। আর তুমি যে একটা বাড়ির সামনে দাঁড়ায় আছো ভাই, আমার তো একটা মান সম্মান আছে, আমার প্রেস্টিজ আছে না? এমনি করে যদি তুমি দাঁড়া, তোমার যে কোনো গেটে গুটে লক করে লাগবো, মনে করবো যে চোর মোড়াইছে বাড়িতে। যাই হোক, চুমকি তোমার ফ্রেন্ড না, একই তো পড়ো। তাই নেক্সট টাইম যদি কথা বলো, বাসার ভিতরে ঢুকে কথা বলবা, হ্যাঁ ভাই। ঠিক আছে? আর দেখে রেখো, মনে করো আমি তো সবসময় ব্যস্ত থাকি, তুমি তো একটু গার্ডিয়ান হইতে পারো, বড় ভাইয়ের দায়িত্বটা পালন করো মাঝে মাঝে। অবশ্যই ভাই, আপনার সানগ্লাস খুব ভালো মানাইছে। ঠিক আছে ভাইয়া, দেখা হইব। সানগ্লাসটা সুন্দর। ঠিক আছে, যাও ভাইয়া, ভালো থাকো। যাও। আর নেক্সট টাইম আসলে বাসায় এসে কথা বলো না, রাস্তায় কথা বলো না। যাও, ভালো করে চলো। কি স্যার? আমার বাড়ি যেতে হবে। কে বাড়ি যেতে ওঠে? বাড়ি আমার একা যেতে হবে না, তোরও যেতে হবে। আমি বাড়ি জমবে। তুই বাড়ি যাবি মানে? আমারে নিয়ে এসো, চলকে আমি একা একা যাবো? তোমার বাড়ি যাওয়ার কথা কইলো কেনা? আরে সেবানি খেলা আছে না, সে কইলো যে বাড়ি যেতে। এই সে বাড়ি খেলা কি আমাকে ডাকাচ্ছে? হ্যাঁ কথা আমাকে বাড়ি যেতে কি লিখে? আরে হে ছাড়া আমার একটা মুসিবত আছে। কি? বাড়িওয়ালা আছে না, বাড়িতে এসে নক করে। আপা কিছু করার নেই, একটু ম্যানেজ করে চলো। জোশা, আপা আমি অনেক কষ্ট করে ঢাকা শহরে এসেছি, ঠিক আছে? আমি ঢাকা শহরে এস্টাবলিশ না হয়ে আমি যেতে পারবো না। আমার একটা ভালো পজিশনে আমার বাড়ি যেতে। তুই তোর ম্যানেজ নিয়ে থাক, যা আমার চোখের সামনে থেকে যা, যা। কি রে? কি গেটটাও খুলতে পারিস না? ও মোজাম্মেল, এই কিটা করে কি অবস্থা তোমার? কও, বেতন কত? বেতন তো জিজ্ঞেস করি নাই, যাতায়াত দিক। কোন পোস্টে? অফিসার না, সব ধরনের কামই তো করি। পোস্টের মনে হয় পিয়ন?
এখন ওইভাবে কয় না, আমি সব কামই করি আর কি, মেলা পোস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপাতত পিয়ন থাকো, পরে অফিসার হইলে হইলা। হ্যাঁ ওইটাই চাকরি তো। আর একটা বিষয় কি জানেন মা, অফিসটা পুরোটা দাদা। দাদা 4-5টা গ্লাস লাগে না, আমি তো প্রথমবার 2-3বার গুতে গেছি, আমি ভাবছি খোলা, গেছি ঠাস করে গুতে গেছি। আরে দূর ও গাদা, ওগুলি থাই গ্লাস না। ও আমি তো বুঝি নেই। আর আমাদের অফিসের যে মেন বস, উনি হলো মহিলা, এত সুন্দর, আমি বুঝলাম না উনি চাকরি করবে কিছু কে, উনি এফডিসির গেটে খারালি, উনি তো নাই করা যেত। লাইলা, লাইলার কথা কইতেছো না? ওনার নাম লাইলা নাকি? বদ বেটি, একটা বাতারি বেটি। আমাকে গ্রামে গেছিল না আমার জমি জমা কিনতে, কত বিঘা আছে কমুক আছে, আই ওয়ান্ট টু বাই, কত কিছু ইংলিশ মিংলিশ কইলো, জমি কিনলো না। না মা, ওই উদাই একটা বোন। টাকা পয়সা যাই থাক, অনেক সময় মানুষের হাত খালি হয় না, আমার মনে হয় টাকা ছিল না, এত বড় একটা অফিস চালায়, এই অফিসের খরচ দিব যে আমার জমি কিনতে পারে নাই। তাহলে গেছে কে? আমি যে সকাল সন্ধ্যা আশ রাইন্দা বুনা খিচুড়ি রাইন্দা কত কিছু বেটিরে খাওয়াইলাম, সব তোমার লস গেল। এটা একটা লস হচ্ছে সত্যি। ঠিক আছে বসো, আমি আইতাছি। হয় মা, চা দিয়ে না, চা খাবো না। চা খাবে না? না, না, না। আচ্ছা অন্য কিছু দিতেছি। আচ্ছা। আরে বিয়াই, বসো বসো। না না আচ্ছা ভালো কথা, কি খাবে? কিছু খাবো না। কিছু খাবে না মানে কি কও? সমস্যা নেই মোজাম্মেল ভাই, পরে খাবো কিছু। এই শোনো, বিরিয়ানি খাওয়া মানে বিরিয়ানি, যাও তোমার জন্য বিরিয়ানি। হ্যাঁ, বেতনটা পায় নেই। এই ভাই, একটা কথা কই আপনার, ওই আজকে অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে মানে চাকরি পাওয়ার পর তো খুশি হয়েছি, পাশাপাশি কিন্তু আমি কষ্ট পাইছি। এটা কি এর কষ্ট? দেখেন ময়মা, আমি যাওয়ার পরে দেখলাম যে দুলে ভাই তো আমার এই চাকরি আরো মেলা আগেই দিবে পারতো, তো এতদিন কি সে ইচ্ছে করে দেয় নাই? কে আগে কেমনে দিত? ওই যে আমাদের যে অফিসের মেন বস, যে মহিলাটা, এরাতে তো আমাদের দুলে ভাইয়ের খুব ভালো সম্পর্ক, উনি তো প্রত্যেক দিন একটা করে চাকরি দিতে পারে, কিন্তু ওনার কি সৎ ইচ্ছে ছিল না? কিরকম ভালো সম্পর্ক? ম্যাডাম মনে করেন যে ম্যাডামের তো বিশাল একটা চেম্বার, ওই জায়গা থাকেই না, সবসময় দুলে বেড়ে এসে বসে থাকে। তা আমার কথা হলে এত ভালো সম্পর্ক থাকতে আপনার আত্মীয় স্বজন গরিব মানে দেশের টাইছে, এরকম ধরে ধরে চাকরি দিয়ে দেন, ক্ষমতা আছে দিয়ে দেন, চিন্তা করেন। তোমার আমি একটা চাকরি দিব। এক চাকরি এই মাত্র ঢুকলাম, এখন আর এক চাকরি করলে তো দুটো টাকাও টিকবি না। ওই একই অফিসে আরেকটা চাকরি আমি দিব, কি? মাসে মাসে বেতনও দিব। তুমি লক্ষ্য রাখবা ওই বাতারি বেডিরা কয়বার খুললার রুমে যায়, কয়বার খুললার আত্তরে, কয়বার খুললার লগে বাইরে লাঞ্চে যায়, চা খাইতে যায়, নাস্তা পানি খাইতে যায়, কয়বার তারা এক রুমে থাকে, এটা তুমি আমারে একদম পাই টু পাই খবর দিবা। কিন্তু খবরদার তোমার বোনডির কাছে কোনো কিচ্ছু আগে বাগে কইবা না, যা খবর আমার কাছে দিবা। আচ্ছা আচ্ছা। তোমারে মাসে মাসে আমি ১,৫০০ টাকা বেতন দিব। মাই কি করেন, এই সামান্য একটা কাজের জন্য আপনার কাছে টাকা নেবো আমি? ওইটা তোমার চা পানি খাইবা। না না না, আপনি কইছেন বাড়তি ইনকাম হইলো, সমস্যা নাই, ওভার টাইম করার দরকার নাই, আপনি মহিমা মুখ দিয়ে কইছেন, আমি করবা না, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর প্রথম দিনই তো ওই যে অফিসের মহিলা, এ তো আমারও বক্ত হয়ে গেছে, এখন আমিও চাকরি এটা দিতে পারি। হ্যাঁ, এরকম পরিস্থিতি কেউ থাকলে আমার কোয়েন মহিমা। তোমার যেটা কইছে সেটা করো। আচ্ছা আচ্ছা, এই ভাত রাখা শেষ না? হ্যাঁ হ্যাঁ দিতেছি, খাওন দিতেছি, যাও 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 দিতেছি। আচ্ছা আমি আসি তাহলে। সমস্যা মনে হচ্ছে আগুন লাগাই সারবো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালো আছি। ডিজিটাল ফেরিওয়ালা হাতে কি? আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমার খুব প্রিয় জিনিস। দাও আঙুল দিয়ে একটু খোঁজা দিয়ে দাও ভাই। আঙুল দিয়ে খোঁচা কেন দেবে? কাস্টমার একটা আমার। আরে ধুর যা, কাস্টমারে বুঝবো না, আঙুল দিয়ে এরকম বেকা করে উঠিয়ে দাও, আবার আঙুল দিয়ে সমান করে দিয়ে দিবে। আরে ভাই, এটা স্পেশাল আছে। স্পেশাল দিকে একটু খামো। এটা যেটা দেওয়া আছে স্পেশাল জিনিসটা, এটা আপনি এখন খাইলে এখানে থাকতে পারবেন না, ওপারে চলে যাবে। আরে দূর, আচারের মধ্যে কি থাকে? শুকনা মরিচ থাকবো দুই একটা, সরিষার ডাল থাকবো, দইনার ফাঁকি থাকবো, হালকা পাতলা মরিচের ফাঁকি থাকবো, সরিষা বাটা থাকবো, এই তো আচার। এটার মধ্যে স্পেশাল কি কি দিছে উপরে তো লাগবো গা? ইঁদুর মারা বিষ দেওয়া আছে। আচ্ছা, আমি যতটুকু জানি, হ্যাঁ ময়মুরব্বীর কাছ থেকে শোনা এবং আমার দেখাও, ইঁদুরে তো টক জাতীয় জিনিস পছন্দ করে না, খায় না। ডিজিটাল যুগ, আমি ডিজিটাল ফেরিওয়ালা, ইঁদুর এখন ডিজিটালি খায়।
ওরা আচার বা সসের সাথে খায়, ওরা সুস্বাদু বিষ খায়, ওরা এমনি বিষ খায় মরে না। খাবেন? না নেন, সমস্যা নেই। না 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 সজল না 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 আমি আমি না 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 মাপতে মাপতে দাও। এটা মিথ্যা বলছিলাম আমি। আচ্ছা, আচ্ছা। হ্যালো আব্বা, হ্যাঁ আছি, ভালো আছি। চলতেছে, ভালোই চলতেছে আব্বা। চাকরিটা তো ভালো হয়েছে। হ্যাঁ, অফিসের ভিতরে সব আমাকে নিজেদের লোক। দুলে ভাই তো বড় পোস্টে আছে, আবার যে মেন আর কি মালিক, হ্যাঁ ম্যাডামের হাতে দুলে ভাইয়ের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, আবার ওই 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 ম্যাডামের এক ছোট ভাই আছে, সে আবার আমার বিআইনের বন্ধু। হ্যাঁ, মানে পেঁয়াজ গোছ লাগিয়ে মানে পুরো অফিসটাই আমাকে রে। হ্যাঁ, টাকা পয়সা তো এখন ওইরকম কিছু কয় নাই, তা দিক প্রথম মাসের বেতন পালি তো বোঝা যাবে না কত দেয়। হ্যাঁ, কে তোমার কে আবার টাকা লাগবে কি মাসে মাসে? এটাই টাকা ওইটা রেডি রাখো। যদি কম বেতন পাই তাহলে এইটা যদি ঢাকার শহরে চলবেন না পারি, টাকা কিন্তু লাগবে না। আব্বা মা কনে ভালো আছে তো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা, তাহলে রাত হয়েছে, তাহলে তুমি ঘুমা পড়ো নাকি? আবার আমি কথা কবানে, অফিসে টিএনটি আছে, টিএনটিতে ফোন দেবানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি তাহলে আব্বা। হ্যালো অফিসার বন্ধু, তোর তো জানা নিয়ে নাই, আমার তো চাকরি হয়ে গেছে। আরে এই যে বন্ধু, তুমি কিন্তু খালি নামে অফিসার আর আমি কামে অফিসার। আমার পোস্ট হতেছে অফিসার। ভালো আছিস তো না? ভালো কথা। ওই যে বাইক নিয়ে সাগর কি বেকার নাকি এখনো? তাহলে তুই আমার হাতে যোগাযোগ করবে, কোষ বেটা, চাকরি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমার আন্ডারে মনে কর 35 জন আমার আন্ডারে। হ্যাঁ, আর দুই একজন বাড়াবার পারবো না, সে ক্ষমতা তো আমার হাতের মুঠায় বন্ধু। বাবুকে জানাইস, বাবু নিকাল মতিন ওরা যারা 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 আছে সবার জানা দিস চাকরি আগে, আর যে কোনো সমস্যায় আমার ফোন দিবি, বুঝছিস অফিসার? শোন, কুলসুমির জানাইস চাকরি হয়েছে অফিসার পোস্টে। হ্যাঁ, এখন তো মনে করো বাপ্পা যদি শুনলে যে আমি ঢাকা অফিসার পোস্টে চাকরি করি, হ্যাঁ, এখন তো মনে কর সুর করে মনে করো আমাকে বাড়ি দিয়ে যাবি তার মেয়া। হ্যাঁ, এখন একটু পাট নেবো, বুঝছিস না? এতদিন বেকার বেকার কইছে, এখন একটু পাট নেবো। হ্যাঁ শোন, বাসা নিছি কিন্তু 1 রুমের বিশাল ফ্ল্যাট। বন্ডির বাসায় বেটা তো থাকতামই, আমি তো জোর করে কইছি যে বন্ডি আমি থাকবো না। এটার কারণ কি জানিস? কারণ হইতেছে মনে কর যে এই যে মনে কর আমি মেহমান, তুই যদি ঢাকা আসিস বা তোরা যদি কেউ ঢাকা আসিস, মেহমান নিয়ে আত্মীয় বাসা থাকা যায়, বুঝিস নেই? এই জন্য আলাদা একটা বাসা নিছি। বন্ডি তোমার প্রত্যেক দিন ফোন দিয়ে কাঁদে যে ভাই তুই ঢাকা থাইস, অথচ আমাকে এনে না থেতে আলাদা বাসা নিছিস। কিন্তু নিজে নিজে বুঝিস না, এটা চক্ষু লজ্জার ব্যাপার। এই হচ্ছে অবস্থা। তা শোন, আচ্ছা এই করিস, তুই ঢাকা আসিস, হ্যাঁ, গাপ তুলি নেবে, তুই আমার ফোন দিবি, আমি ঠিকানা কয়া দেবো, বুঝছিস বন্ধু? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো থাকিস। হ্যাঁ, পরে ফোন দেবো, অফিসে টিএনটি আছে ফ্রি, ওই সময় মেলা কথা কবে। আচ্ছা, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো। আমার নাম জসিম। ও, আপনি এখানকার দারোয়ান? না না না, দারোয়ান না, তাহলে? আমি এই পুরা বাড়িটা আর কি দেখে শুনে রাখি, ইনচার্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আপু, ওই যে আপনার নামটা জানা হলো না।
ও আচ্ছা, আমার নাম চুমকি। চুমকি আপু? জি। ওই যে ওই বড় করে মোটা, উনি উনি কি আপনার ছোট ভাই? ওনাকে কি আমার ছোট লাগে? না না না, ওনার তো শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ খুবই ভালো। আপনি বড় ভাই হবে। উনি কিন্তু আমার খুব আদর করে, বুঝছেন? খুব আদর করে? জি। কি নিল? না না, কিছু নেয় নাই। উনি বরঞ্চ আমার 120 টাকা দিছে। 120 টাকা নিচ্ছে? জি। সমস্যা নেই, মারবে, আস্তে আস্তে করে। আপু আমি কি একটা রিক্সা রেখে দিব? না না, আমি নিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। বলছে চলেন, গাড়িতে উঠেন। না না, ঠিক আছে, আমি কমফোর্টেবল। ও আচ্ছা আচ্ছা। চলেন তাহলে। কোথায়? হাঁটি। আপনি হাঁটবেন? হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো। আপনার গাড়ি? গাড়ি থাক, পুরান গাড়ি কে নিবে? আচ্ছা চল। হ্যাঁ, বিয়ে শাদী তো করা দরকার, তাহলে দায়িত্ব জ্ঞান বাড়ে। সেটাই, স্ত্রী সন্তান নিয়ে সুখের একটা সংসার। দায়িত্ব তো বাড়েই, কিন্তু আপনি কি বলছেন, মানে আমার কি এখন দায়িত্ব নেই? না না, নিশ্চয়ই দায়িত্ব তো আছেই। আমি ওই অর্থে বলিনি কথাটা আর কি। হ্যাঁ, তবে আপনাদের বাসায় গেলাম সেদিন, খুব ভালো হয়েছে, মানে সবার সাথে কথা বলে খুব ভালো হয়েছে। ভালো লাগার তো তেমন কিছু দেখছি না, মানে ছোট্ট বাড়িতে সবাই মিলে একসাথে থাকি, মা ভাই বোন পরিবার, মানে একান্নবর্তী পরিবার যেটাকে বলে আর কি। জি। তো আপু যে বিষয়ে কথা বলেন আপনি, ও বিষয়ে আসলে কোনো রেসপন্স তো আসলে পেলাম না। মানে বিষয়টা তো আর কি যে ছেলের পক্ষ থেকেই তো বিষয়গুলো আসলে আসা উচিত বা আসে। তো এখানে আপনার বোন তো কোনো কিছু বলেনি এখনো, তো আমরা আসলে ওনার কমেন্টের জন্যেই ওয়েট করছি যে উনি কখন রেসপন্সটা করেন আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেটা না। আমি ভাবছিলাম যে আপনার যদি কোনো আমাকে নিয়ে কোনো আপত্তি বা কোনো সংকোচ থাকে আপনি বলতে পারেন, না নাকি আমাকে নিয়ে আপনার? না 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 না, ওরকম কিছু না। আপনি তো একজন শিক্ষিত ছেলে, মার্জিত, সুদর্শন, তা আপনার সাথে কেউ তার আত্মীয় স্বজনের বিয়ে দিতে পারলে সেটা তো সে খুশি হবে। আমাদের ওই জাতীয় কোনো ইয়ে নাই, মানে কোনো বাধা নিষেধ নাই, কিন্তু আসলে আমরা ওই জন্যই ওয়েট করছি যে দেখি আপনার মন পরবর্তীতে কি বলেন আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আর হাঁটবেন না? হাঁটবো। আচ্ছা, আমার ঠিক মনে হয় গাড়িটা তো আমি চলে এসছি। ঠিক আছে, জানো। ওকে, আসি তাহলে ভাই। জি জি, আচ্ছা, দেখা হচ্ছে কাল। জি, থ্যাংক ইউ। কি এই বাড়ির বর্তমান পরিস্থিতি কি? জানি না, ভাবির একটু মুডটা অফ দেখলাম। এই বাড়িতে তোর বিয়ে হইলে সবার মুড ঠিক হয়ে যাবো, দেখবি। খালি ভাবি না, সংসারের কন্ট্রোল থাকবো তোর হাতে। মা, হুম, তুমি কি এখনো চাও এই বাড়িতে আমার বিয়ে হোক? অবশ্যই চাই, 100 বার চাই। লাগে টাকা আরো 10 লাখ দিমু, কিন্তু বিয়াটা তোর এই বাড়িতেই হইতে হইব। মা, জোর করে না বিয়েটা আমি চাই না, আমার নিজেকে অনেক ছোট লাগে। বেকুব মাইয়া, তোরে যদি অন্যখানে বিয়ে দিতাম কবেই দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু তোরে এই পরিবারে কেন বিয়ে দিতে চাই জানোস? এত অপমান সহ্য কইরাও। কারণ
অন্য পরিবারে যদি বিয়ে দিই না, সবাই তোরে খোটা দিব, কইব তুই লুলা মাইয়া। তোরে লুলা ডাকলে আমার কলিজা ফাইটে যায়। আমার বোনের ছেলেরা যতই কড়া কড়া কথা কুক, ওরা কিন্তু মানুষ ভালো। ওরা কোন সময় তোরে লুলা করব না, তোরা অপমান করব না। এই জন্যই আর কি ফকিরের মতো বারে বারে ওর কাছে ভিক্ষা চাই যে আমার মায়েরারে বউ করে নেও। গঞ্জ সোনা ঢইলা পরে আল্লাহ দে আল্লাহ দে, কাছে নাই সোহাগের মানুষ একলা কি ভাল লাগে। গঞ্জ সোনা ঢইলা পরে রাত জাগায় এক পাখি মনে উইরা বেড়ায় ক্ষণে ক্ষণে। রাত জাগায় এক পাখি মনে, রাত জাগায় এক পাখি মনে উইরা বেড়ায় ক্ষণে ক্ষণে। আধো আলো আধো ছায়া, আধো আলো আধো ছায়া, নেশা নেশা লাগে। গঞ্জ সোনা ঢইলা পরে আল্লাহ দে আল্লাহ দে, গঞ্জ সোনা ঢইলা পরে আল্লাহ দে আল্লাহ দে। কাছে নাই সোহাগের মানুষ একলা কি ভাল লাগে। গঞ্জ সোনা ঢইলা পরে মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সই রে। মনের মানুষ কাছে নাই রে, ও মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সই রে। কাছে নাই সোহাগের মানুষ একলা কি ভাল লাগে। গঞ্জ সোনা ঢইলা পরে। আর দূরে থাকতে দেব না, এবার কাছে নিয়ে আসবো। দিল ভাই না স্যার। কি মজা ভাই, তুমি এই সময় অফিসে কেন? তোমার তো সাইটে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ যাব। ঠিক আছে, ওকে স্যার, যাও। আপনার শালা? হ্যাঁ বে আমি মোজাম্মেল। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ছেলেটা ভালো আছে? একটা বিষয় ঠিক বুঝলাম না। কোন বিষয়টা? মানে না, প্রথম প্রথম আপুর যে আগ্রহ ছিল, এখন তো আপুর কোনো আগ্রহ দেখছি না। ও কোন বিষয়ে? বিয়ে। আপনি আপনার বোনের সঙ্গে কথা বলেন, দেখেন উনি কি বলেন। মানে আমার পরিবার, আমার পরিবার মানে হচ্ছে আমার আপু। আমার আপু তো আপনার ফ্রেন্ড, আপনি তো কথা বলতেই পারেন। তা তো বলাই যায়, কিন্তু আপনারা দুজন কথা বলাটা হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আপুকে যে বলি যে আপনি আপুর সাথে কথা বলেন, এটাই বেটার। বুঝলেন? হ্যাঁ, না না, আপনি আগে নিজে এটার উপর হোমওয়ার্ক করেন, দেন আমাকে বলেন। আরে কে বলেছে? আমার 100% ট্রাস্ট আছে। হ্যাঁ, ওকে, ইউ মেক ইট ফাস্ট, দেন আই কুড ট্রাই টু ডু ইট উইথ ইউ, ওকে?
আচ্ছা ঠিক আছে। না না, প্রজেক্টের ব্যাপারে আরো যদি আপনার কিছু মনে হয় আপনি আপনি আমাদের অফিসের অন্যদের সাথে বসে কথা বলতে পারেন। And if you need my help, না না আপনি করেন, আমরা আছি, আমাদের ফুল মানে অফিসের সাপোর্ট আপনি পাবেন। হ্যাঁ, নো প্রবলেম। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার বন্ধু তোমার সাথে কথা বলবে। আমার বন্ধু? খলিল সাহেব। কি কথা? আরে আজব, আমি কিভাবে বলবো? তুমি যাও, তুমি যে কথা বলো, আমি ওয়েট করছি। তুমি যে কি কথা হয় এসে আমাকে জানো। না না, তুমি মানে কি কথা হয় সেটার উপরে তোমার ডিসিশনটা আমাকে জানো। মানে কি? এমন একটা ভাব করছো যে তোমাদের মধ্যে কথাই হয় না, নাকি তোমাদের মধ্যে মান অভিমান চলছে? তুমি বসো না। খলিল, কি হচ্ছে? সায়ন বলল তুমি নাকি আমার সাথে গিয়ে কথা বলতে চাও। না, বিষয়টা হচ্ছে যে সায়েন তো আমাদের রুমাকে বিয়ে করতে চাইছে। সেটা নিয়ে তো কথা হয়েছে, আমি তো তোমাদের বাড়ির সবার সাথে কথা বলেছি। হ্যাঁ, কথা তো বলেছই, কিন্তু বিষয়টা আগাচ্ছে না কেন এটাও জানতে চাচ্ছে। এগোবে, সবকিছুতে একটা সময়ের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই সময়টাই কখন আসবে ও জানতে যাচ্ছে সেটাই। ফান। আচ্ছা, আমরা তো একটু সামাজিকতা নিয়ে বসবাস করি, তাই না? তোকে তো বুঝতে হবে, আত্মীয় স্বজন আছে, সবাই মিলে তো কাজটা করতে হবে। আমি অলরেডি বড় চাচাকে ফোন করেছি, চাচা বলছে চাচা আসছে। চাচির কিছুদিন আগে বাইপাস হয়েছে, তো সে একটু সুস্থ হয়ে তারপর আসতে চাচ্ছে। আসলে পরে সবাই মিলে বসে কথা বলে ঠিক করি। এই কথাটাই তুমি স্যারকে বলে দাও। আমি অলরেডি ওকে বলেছি, ও আমার রুমে বসে আছে। জানি না কি হলো। ঠিক আছে, বসো। কে? আজকে ভাই কোনো ডেলিভারি আছে? জি না স্যার, আজকে ডেলিভারি নেই। তাহলে আমি একটু চুমকির সাথে কথা বলতে আসছিলাম। মানে মানে চুমকি আপুর সাথে কথা বলতে আসছি। চুমকির কি দরকার আপনার? আসলে ওই যে প্রতিবেশী হিসাবে থাকে না, ফ্রেন্ডলি আলাপ, আমি আপনাদের প্রতিবেশী। তো আপনি আমাদের প্রতিবেশী? কোন জায়গার প্রতিবেশী আপনি আমাদের? নিচের ফ্ল্যাটেই থাকি আর কি, আমার ফ্যামিলির সাথে। ঠিক আছে, নিচের ফ্ল্যাটে থাকেন ভালো কথা, তাহলে আরো ফ্ল্যাট আছে, অন্য ফ্ল্যাটে যান। একটা মানুষের বাসায় এসে এমনি প্রতিবেশী হওয়া যায় না। আচ্ছা ভাই, আপনি জানেন কি করেন? ওই যে ওইটা কোনটা? যেটা দেখছিলেন, যে ডেলিভারি বয় না? জি না, আসলে অনলাইন শপে সবাই অর্ডার দিলে আমি কাস্টমার সার্ভিস হিসেবে আমি নিজে অর্ডার দিয়েছি। ওই তো একই তো, ওইটাই ডেলিভারি বয়। জি ওইটাই। আচ্ছা, এই চুমকি, এই চুমকি, তোর আপন প্রতিবেশী আসছে, কত বল। হাই, হাই। কেমন আছো? জি ভালো। কি এখানে থাকবেন? তাহলে আমার বাসা ভাই, আমি এনে থাকবো না, তুই আপনি এখানে থাকবেন? আচ্ছা থাকেন, দেখেন কথা বলতেছি। কেমন আছেন? ভালো আছি। আপনি? আমি ভালো আছি। একটা কথা বলেছিল মিস্টার, কালো মানুষ দুই প্রকার, একটা হচ্ছে আপনার ভাইয়ের মতো রুড, একটা চামার মতো কিউট। এই 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 দাঁড়া, কি বললো সে? কি বলছে জানি না, মানে আমাকে তো বলা নেই। বুঝলাম না বিষয়টা। মানে বাড়িটা কি জঙ্গলখানা হয়ে গেছে নাকি, নাকি চিড়িয়াখানার বান্দর মন্দর দিয়ে তো ভরে গেছে? আশ্চর্য, প্রতিবেশী। প্রতিবেশী ঠিক আছে, নিচে একটা দিই বাসার মধ্যে এসে নক করে একটা, আমি তো বুঝতেছি না বিষয়টা অন্যদিকে চলে যেতেছে। চমকি ভালো হইতেছে না কিন্তু। তুমি তোমার বোনকে দেখছো? বোনরে দেখছো? নোংর খানা বানায় নিয়েছে বাসাটা। সায়েম,
সায়েম, হ্যাঁ আপু বলো। এই এদিকে তুই অফিস আজকে করে এসে কি বলেছিস? কি তোমার সাথে কথা বলতে বলেছি। কি কথা বলতে বলেছিস? বলেছি যে বিয়ের বিষয়ে তোমার সাথে কথা বলতে। আরো ম্যাচ, ওটা একটা অফিস, ওটা ম্যাচ মেকিং সেন্টার না। কেন খলিল আমার সাথে বিয়ের ব্যাপারে অফিসে কথা বলবে? অ্যাজ ইফ খলিল সাহেব তোমার সাথে অফিসে কথা বলে No, বলে, নিশ্চয়ই বলে, কিন্তু সেটা অফিসিয়াল কথা। Don't laugh. এত ক্রেজি হওয়ার কিছু হয়নি স্যার। আপু আমি ক্রেজি হব না কেন? ক্রেজি কেন হব না? আচ্ছা তুমি আমাকে বলো তো, রুমাকে বিয়ে করার কথা প্রথম কে বলেছিল? আমি। আচ্ছা, আর রুমাদের বাসায় প্রপোজাল নিয়ে কে গিয়েছিল? আমি। আগ্রহটা কার ছিল? আমার ছিল। তো আগ্রহটা এখন নাই কেন? Who said নাই? It's fun. It's really funny talking. কেন পাবি না? আমার তো মনে হয় না যে তোমার রেসপন্সিবিলিটিটা আমার, দায়িত্বটা আমার, তোমার না। তোমার এত টেনশন করার কিছু হয়নি তো। ছাড়ো না আমার উপরে, ট্রাস্ট করো। আশ্চর্য। আরে আমি ওদের বাসায় গেছি, আমি কথা বলেছি, সো আমাকে হ্যান্ডেল করতে দাও। হ্যাঁ তোমাকে হ্যান্ডেল করতে দিয়ে তো বিপদে পড়লাম। কি বিপদে পড়েছো? এখন কোনো রেসপন্স নাই ওদের বাসা থেকে। Who said that? কে তোমাকে বলেছে? বলো আমাকে। তুমি কোনো সময় তোমার বোনের উপরে একটু বিশ্বাস রাখতে পারো না? একটু আস্থা রাখো না। তুমি কি জানো এই নীরবতার কারণটা কি? কারণ তারা আমার কাছে সময় চেয়েছে। জানো কেন সময় চেয়েছে? তারা চেয়েছে তাদের ফ্যামিলি প্রবলেম আছে, তাদের একটু গোছানোর ব্যাপার আছে, তাদের একটু প্রিপারেশনের ব্যাপার আছে। দ্যাটস ওয়াই। মানুষকে ট্রাস্ট করতে শেখো না। অলওয়েজ কনফিউজিং একটা মানুষ। এমন কিছু করো না জীবনে যে তোমার কাছ থেকে সবকিছু হারিয়ে যায়। বিলিভ করতে শেখো মানুষকে। তুই এখানে কি করিস? ঘুম আসতেছে না, বসে আছি। চা 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 রুমে যা রুমে যা, অন্য তোদেরকে কি বলবো? যা। সবাই ঘুমাচ্ছে, কেউ আসবে না। আরে তো তুই এখানে বসে থাকবি নাকি? ঘুমানো ট্রাই কর। আমার ঘুম আসতেছে না, সত্যি আসতেছে না। তুমি ঘুমাও, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আমি এখানে বসে থাকি। তুই বসে থাকবি? আমার তো অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। তাহলে তুই বসে থাক, সমস্যা নাই, ডিস্টার্ব করিস না। গুড নাইট। কি হলো? তুমি পাশে বসে আছো, আমার তো ঘুম আসতেছে না। তাহলে আমি কি করবা? বসে বসে আড্ডা দিয়ে জেগে থেকে কি করবো? সাথে যাবে? তা চলে যেতে। আজকের আকাশ অনেক বড় একটা চাঁদ। কই? কোনো তো চাপ নেই।
ও তাহলে অন্য কিছু। মানে কি? খুব নার্ভাস লাগতেছে। কেন? তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারতেছি না। আরে নার্ভাস লাগার কি আছে? আমিই তো, বলো। বলবো? হ্যাঁ। নার্ভাস কে করে মিস করো? কি হয়েছে আপনার? তুমি এত রাত্রে ছাদে? আপনি এত রাতে ছাদে? আমার তো ঘুমাইতেছিল না, এই জন্য ছাদে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ও মা গো, ও মা, ও মা! কি বিয়ে? বিয়ে কি জাদু জানে নাকি? গেট নক করার আগে বিয়ে গেট খুলে দিল? না ভাই, আমি তো ওই সবসময় ভিতরে থাকি, একটু বাইরে আইছিলাম যে একটু দেখতে। তা কি বিয়ে আপনারা যে এখন দেখা যায় না, ঘটনা কি? ও ওই অফিসে একটু ব্যস্ত। ও কাজের চাপ বেশি না? চাপ অত বেশি না, কিন্তু নিজেরতেই থাকি, মানে শেখার স্বার্থে একটু সময় বেশি দিই আর কি। ও আচ্ছা, ভালো ভালো ভালো। বিয়ে আর কি খবর? এই তো চলতেছে। আচ্ছা বিয়ে, এই যে এফডিসিতে যাবার কলম, চলেন না একদিন যাই? হ্যাঁ, এইটা তো আমি মামার সাথে কথাটা বলতে পারি নাই, অসুবিধা নেই, আজকে বললে আমি ছুটি নিয়ে নিবার। আচ্ছা, আর একটা যে জিনিস আপনার বলা হয় নাই, সেটা কি বিয়ে? হচ্ছে ওই আমরা যদি যাই কিছু নিয়ে যাওয়া লাগে না? টাকা পয়সা লাগবে? না না না, মনে করেন প্রতিভা নিয়ে যাওয়া লাগে না, জানেন আপনি ভিলেন হবেন। ভিলেন খালি নামে ভিলেন হলে তো হবে না। আপনি কি ফাইট জানেন? কথা তো আপনি ঠিকই গেছেন, কিন্তু বিয়ে আমি তো ওই যে গ্রামে মারামারি করছি, মানুষটা মার দিছি, কিন্তু ওই যে ফিল্মে যে মানে ফাইটটা করে, আমি তো বিয়ে এই মারামারি পারি না। আচ্ছা, আপনার কাছে কিছু নাই? আমার হচ্ছে টুকটাক গান গাওয়ার একটু অভ্যাস আছে, তাছাড়া আর আমার কোনো যোগ্যতা নাই। অসুবিধা নাই বিয়ে, আপনি যে টুকটাক গান গাবেন আর আমি ওই যে আমার একটু ফাইট দেখা দিলে আমি ফাইট করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না বিয়ে। আচ্ছা আচ্ছা বিয়ে, আপনি এতদিন একটা কবির সাথে ছিলেন, আপনার যে বন্ধু চলে গেল বাটপারি করে, সে নাকি ছিল কবি, তো একটা কবির সাথে থাইও কি আপনার এই লেখালেখির অভ্যাস আছে? না, ঘটনা হয়েছে কি বিয়ে, ওই কবির সাথে ছিলাম, ও কবিতা শুনতাম, ভালো কইতো, কিন্তু একদিন আমার একটা কবিতা বলছিল, বুঝছেন? আমি মানে আমার ওই গার্লফ্রেন্ড আবার ওর একটু পছন্দ করতো হালকা। পরে আমার কইলো কি যে তুমি পারভেজের মতো কবিতা পারো না? তা আমিও আমার বন্ধুর একটা কবিতা ধার নিয়েছিলাম, সেই কবিতা ধার নিয়ে বলার পরে তো আমার এই গার্লফ্রেন্ডের সাথে আমার সেই ধরনের ঝগড়া হয়েছে, বুঝছেন বিয়ে? তাই নাকি? এরপরে তো আমি আর কবিতা প্র্যাকটিস করি না। কি কবিতা? ওই ঘটনা হয়েছিল কি, ও আমারে কয়ে দিছিল যে বলতে যে তোমার সাইজ ছোট আমার সাইজ বড়, তাতে কোনো অসুবিধা নাই, প্রেম হবে। সে কি খাটো ছিল নাকি? আমার ওই প্রেমিকা ছিল খাটো, ওই জায়গায় প্যাঁচ লাগছে, যে খাটো কইছি দেখেই সে সেইটা গেছে। এটা এক ধরনের ষড়যন্ত্র। এই আপনার সাথে ওই প্রেমিকার একটা দ্বন্দ্ব লাগানোর জন্যই এই উল্টে পাল্টা কবিতা দিচ্ছে। এটা কোনো কবিতা হইলো? এটা মানুষকে ছোট করা। তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি, আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ ঠিকই, ওইটা একটা ষড়যন্ত্রই আছে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা এই এখন ঘটনা হচ্ছে, আমি যে যাবো, হ্যাঁ আমি তো গান গাই, মানসিক গান, নিজের কোনো জিনিস নিয়ে যেতাম, মনে করেন নতুনত্ব, তাহলে মনে করেন অনেকটা প্রাধান্য পাতাম। সেটা ঠিক। আচ্ছা, আপনার এটা গানের রূপ দিলে কেমন হয়? গান তো আমি গাইতে পারি না, আপনি রূপ দিয়ে দেন তো কি হয়? পারবেন না? এটা উঠাইতে পারবেন না? কথাটা তোমার সাইজ ছোট আমার সাইজ বড়, তাতে কোনো অসুবিধা নাই। তোমার সাইজ ছোট ছোট আমার সাইজ বড় বড়। আচ্ছা বিয়ে, এটা দিয়ে গানের রূপ দেওয়া যায় কিনা? আপনি তো পারেন, ভালো পারেন, মিলে তো গেছে বিয়ে। একটু সময় লাগবে। তাইলে আমার ফাইট শিখাবে আছে কেউ? এটা আমি লোক দেখতেছি। আগে আপাতত আপনি গানটা তুলেন, আপনারটা ব্যবস্থা হলে পরে আমারটা করলে অসুবিধা নেই। একজন ঢুকতে বললেই হয়েছে। আমি হলো নতুনত্ব নিয়ে যাবে চাই, বুঝছেন? ঠিক আছে। তোমার সাইজ ছোট ছোট আমার সাইজ বড় বড়, তাতে কোনো এরকম নাকি একটু কমা দেবো? আপনার খুশি, আপনার যেটা ভালো হয় সেটা দিয়ে। আচ্ছা, এটা আমি সময় নিয়ে এটা করবানি। ঠিক আছে, এটা আমি গানের রূপ নিয়ে আপনার শোনাবো। ঠিক আছে? ঠিক আছে, আপনি ঢুকলে আমি ঢুকতে পারবো না ভাই। আচ্ছা যাই। তোমার সাইজ ছোট ছোট আমার বিয়ে কিসের সাইজ? বিয়ে, এটা হচ্ছে একটা ওই
গানের ছন্দ আর কি, মানে গানের কথা। আচ্ছা কি কে লিখছে এটা? এটা ওই যে আমাদের নিচে দারুণ আছে না, জসিম। জৈশা ও লিখেছ? না না না, ওই যে তার এক বন্ধু ছিল না, কবি নাকি। বুঝছি। বিয়ে এইসবে প্রভাবিত হওয়া যাবে না, তাহলে খুব চাপে থাকবে। বিয়ে হয়েছে কি আসলে এটা একটা কারণে করতেছি। ওই জসিম হলো ভিলেন হবি। আচ্ছা হ্যাঁ, আমি বলছি আপনার তো পুরো ভিলেনের মতো দেখতে, তাই আপনি এক কাজ করেন, আপনার কি কোনো প্রতিভা টতিভা আছে? কারণ ভিলেন চেহারায় নিতে হবে না, যোগ্য তো লাগে না। লাগে। ওই ফাইটটা একটু জানার দরকার আছে। তা আমি বলছি আপনি কি ফাইট জানেন? কয় না। সে আমার কাছে শিখ করে যেতেছে। পরে আমি বলছি ভাই আমি তো ফাইট জানি না, আমার গানের প্রতিভা ছাড়া কোনো প্রতিভাই নেই। বাহ, গানের প্রতিভা আছে না? এই টুকটাক। শোনান একটু শুনি। হ্যাঁ,